আমার না আল্লাহ? কিন্তু আমাদের দিকে তাকায় বলে আমরা খাবো কি? এই করোনা আসার পরে ব্যবসার যে অবস্থা হয়, যেভাবে ব্যবসা চলতেছে এইভাবে চললে তো আমরা বাঁচবো না। এইভাবে ব্যবসা চললে তো আমরা বাঁচবো না। আপনার বলতো বাঁচানোর মালিককে ব্যবসা না আল্লাহ। অনেক শিক্ষিত বেকার ছেলে ঘুরতেছে আর বলতেছে এত লেখাপড়া করলাম, চাকরি না হলে বাঁচবো না, চাকরি না হলে বাঁচবো না। আপনার বলতো বাঁচানোর মালিককে আল্লাহ না চাকরি। তাহলে যে আমরা অনেক সময় বলি আল্লাহ লাগে হিল্লাও লাগে, মধ্যে কোনো হিন্দা আছে? এজন্য আছে। তাহলে শুধু বলবো আল্লাহ লাগে, হিন্দা লাগে রব্বিল আলামিন। কবরে যাবে প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, তো রবকে। তখন আফসোস কথা বলবো আল্লাহ তোমার ফেরেশতারা মুমিন নাকি কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছে? কাকে? যে প্রত্যেকটা নামাজের শুরুতে সানা পড়ার পরেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু করছে। প্রত্যেক নামাজের টাকা রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিল আযীম, সেটাই গিয়ে বলেছে সুবহান রাব্বিল আলা। এতবার দুনিয়া তোমাকে রহমত করে দিল, তারপরে তোমার এখন পর্যন্ত তোমার মনের আশা পূর্ণ হয়নি। কাকে সম্পর্কে প্রশ্ন করতেছি যে দুনিয়াতে ছিল রহমত করলাম মনকে নাকি আল্লাহ তোমার বাংলাকে প্রশ্ন করি, উত্তর দেখে আল্লাহকে এটা হলো নামাজ। যারা নামাজ আছে তাকে নতুন করে আমাকে প্রশ্ন করিস না, ওর নামাজ উত্তর দুনিয়া দিয়ে দিয়েছে। নামাজ নাই ওই যদি বলে রব্বি আল্লাহ, তখন মুরগিটাকে বলবে রব্বি তো আল্লাহ। তুই 5 বার মসজিদে আযান দিলে তুই মসজিদে যাস না। তো ব্যাপারটা হলো আমরা আল্লাহ প্রশংসা কম করবো বেশি করবো, নাই সাধারণত আসি দেন না, তো পারবো করতে কমে থাকবো না, আমরা বেশি যাবো রব্বিল আলামিন পর্যন্ত। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থ রেখে সুন্দর মন মানসিকতা দান করে আজকে জান্নাতের বাগান কবুল করেছেন। আমরা আপাতত সে আল্লাহর উপরে খুশি না দিল। তাহলে জবান করে সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আরেকজন আল্লাহ প্রশংসা করলাম সাব্বাহ খুশি না। একটা ছেলে নিয়োগ করে যে আমি ওই মেয়ের সঙ্গে প্রেম করবো, এই নিয়োগটা কি করে? নিয়োগ করা মাত্র কিন্তু ফেরেশতারা তার পাপ লিখবে না। যতক্ষণ পর্যন্ত প্রেম না করবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় কোনো পাপ লেখা হবে না। কিন্তু যখন কোনো বান্দা নিয়োগ করে আল্লাহ টাকা পয়সা দিয়ে আমি হজ করবো, নিয়োগ করার সঙ্গে সঙ্গে তার আমলনামা সওয়াব লেখা হবে। তোমার বান্দা ভালো কাজে নিয়োগ করলে তুমি সওয়াব দেখতে পারো, খারাপ কাজে নিয়োগ করলে তুমি পাপ লিখতে বলো না। আল্লাহ বলে বান্দা যে আমার না, যতক্ষণ পর্যন্ত পাপ করেনি ততক্ষণ পর্যন্ত লিখিস না, নিয়োগ করলে সওয়াব হয়। এমন করবে আল্লাহ তা পেয়েছে, সে আল্লাহর প্রশংসা আমরা কম করবো না বেশি করবো? দুনিয়ার বাপার চাইতে যে আল্লাহর ভয় বেশি। আসলে ময়দানে আমাদের নবী যখন আমাদেরকে নিয়ে হয়ে যাবে পেরেশান করতে কি হবে আমার মধ্যে, তখন আল্লাহ বলতে হবে আপনার কাছে আর একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হলো আপনি শুধু আপনার উম্মতকে ভালোবাসেন, আমি কি আমার বান্দাকে ভালোবাসি না? বললেন অবশ্যই বাসেন। আপনি বলেন তো আল্লাহর ভালোবাসা বান্দা বান্দির উপর বেশি, নবীর ভালোবাসা উম্মতের উপর বেশি? আপনি যেভাবে পেরেশান আছেন গুনাহ করা উম্মত খালি আপনার আমার কি হলো? নবী বলেন আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য আল্লাহ বলে ঠিক আছে আপনিও বসে আমিও বসে, আপনিও কি হয়ে খালি দৌড়াদৌড়ি করে আমি হাজির হয়ে বসে আছেন। একজন গুনাহগার উম্মতকে নিয়ে যাবেন মিজানের কাছে,
দেখেন আমরা আল্লাহর প্রশ্নটা কেন করবো? মিজানের কাছে নিয়ে গিয়ে তার নেকি আর পাপ ওজন করে দেখা যাবে নেকিও যা পাপ হতে এটা সমান সমান লেভেল পজিশন। আল্লাহ আপনি হলেন নবী, আমি হলাম হাকিম, আর আপনার উম্মত হলো আসামি। নেকি আর পাপ সমান হয়ে গেল। এখন আমি আল্লাহ করবো কি? আমি এখন আল্লাহ করবো কি? নবী তখন বলবেন আল্লাহ আপনি হলেন ন্যায় বিচারক। আল্লাহ বলেন ন্যায় বিচারক যদি হই তাহলে এই মুহূর্তে করার কি আছে? পাপ উন্নতি সমান হয়ে গেল। فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله এক সাররা পরিমাণ আল্লাহ দেখাবে। ভালো কাজ করলে খারাপ কাজ করলে সাররা পরিমাণ এগুলো আল্লাহ আমাদেরকে দেখাবে। তখন আল্লাহ বলতে হবে ঠিক আছে আপনার থাকেন আমি থাকি, আপনার বান্দার জিজ্ঞেস করি কি করবো। আল্লাহ বলতে বান্দাই তোদের বাপ সময় হয়ে গেল এখন খবর কি? তো বান্দা তখন বলবে আল্লাহ আপনি যখন আমার কাছে জানবার চান তখন আমার খবর হলো আপনি মাফ করে দিলেই জানবার পাইবেন। আপনি মাফ করে দিলে আমি জান্নাতে যাই। আল্লাহ বলেছেন না আমি দুনিয়াতে বহু মাফ করছি, আসলে ময়দানে মাফ করবো। দুনিয়াতে বহু মাফের দরজা তওবার দরজা খুলে ফেলে রাখছিলাম। দুনিয়াতে মাফ বেশি, এখানে কোনো মাফ নেই। তখন বলতেছে আল্লাহ আমি দুনিয়াকে শুনেছি ভালো মানুষকে আপনি জান্নাত দেবেন, খারাপ মানুষকে জাহান্নাম দেবেন, কিন্তু আমি তো ভালো মানুষ দুনিয়া সমান। তাহলে আমার জন্য আপনি কি করবেন? আপনি নতুন একটা কিছু তৈরি করা লাগবে। বাংলা বলাই জাহান্নাম সবসময় নতুন করে কিছু তৈরি করা লাগবে। তৈরি আগে হয়ে গেছে জাহান্নাম আর জান্নাত। তোমার না বলে আপনি কি করবেন সিদ্ধান্ত আপনি আল্লাহ বললেন বান্দারে আমি তোকে হাসরের ময়দানে কারো কাছ থেকে একটা নেকি আদায়ের সুযোগ দিলাম। রহমান রহিম বলেছিলেন আমি তোকে কারো কাছ থেকে একটা নেকি এনে যদি নেকি মামলায় বেশ প্রথম হয়ে যাবে বিধান না। তখন বাংলা বলবে আল্লাহ তুমি কি বলবো? আমাকেও নাই। আল্লাহ বলতেছে তারা ঠিক আছে এখন দেখা যাবে শুনে আল্লাহর প্রশংসা কেন করি একটু খেয়াল করে কি বলি। সর্বপ্রথম ভাবে মায়ের কাছে, কারণ আমরা সবাই জানি মায়ের চাইতে আপন কেহ। এটা আসলে কোন জায়গার জন্য বলা হয়েছে? কি বলবো প্রসবের কথা মা দিনে সেই দেখা কেউ তো বুঝিবে না। মাঝন থেকে সন্তানের দান ওয়াদারে মা মরে যায় কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি হবে এমন দরদি আখেরাতে এ কথা কিন্তু নাই হবে মানে কি বুঝবে তো মায়ের দয়া করি বুঝতেছে কোন ভাড়া মা একটা দিনে জান্নাতে যাইব না। মা বলে তোর আমি চিনি না, যদিও চিনি আজকাল চিনতে পারলাম না, কারণ তোর একটা নেকি দিয়ে দিলে আমার একটা নেকি কম পড়ে যায়। তো মায়ের কাছে যদি না পায় আর কোনো খাওয়া আছে তারপরে সবার কাছে ধরতে ওই বাবার কাছে যাবে। বাবা আমার খুব
ইমামের পিছনে আমি একটা কতক্ষণ করি, ইমাম যতক্ষণ আল্লাহ হুকুম নবীর তরিকা মোতাবেক নামাজ পড়ে, ধরে কথা দিচ্ছি না। ইমাম নিজের ইচ্ছা মতো ধরেই থাকে মানে আমাদের তো ইমামের লোক বাদেন, পীরের লোক বাদেন লাগবে। আপনার মহিলার পীরের লোক মানা করার কারণে কোরআন হাদিসের সমর্থন করে না, আপনার কি দেশের কথা এমন আমল করতেছে নবী তাকে দেখে সামনে দুশো বছর মতো বাড়া। আল্লাহ বললেন কেন সাহাবী আবু বকরের চোখ সাদা, উমরের চোখ সাদা, আলীর চোখ সাদা, আমি নবীর চোখ সাদা, তোমার চোখ দুটো নাম কেন? না সাহাবী বলতেছি রাসূলুল্লাহ এসব না তোমার আমি ঘুমাতে পারি না। আমরা চুপ করে বললেন কেন ঘুমাতে পারবি, কি সমস্যা? সমস্যা হলো আল্লাহ ইসমিকা আমুতু, এই আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অন্ধকার প্রবণ সামনে এসে গেল। আমি কান্নাকাটি করছি, নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, এইগুলো কান্নাকাটি কোরআন তেলাওয়াত তওবা তাফসীর করার কারণে আমার সারা ঘুম হয়নি। আর ঘুম না হওয়ার কারণে চোখ দুটো রক্তের মতো লাল। আমার রাসূল বললেন আলহামদুলিল্লাহ, সারা কান্নাকাটি করছে, নামাজ পড়ছে, কোরআন পড়ছে, তওবা তাফসীর করছে, ঘুম পড়ে না আল্লাহর ভয়ে। এরপরে আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ কেন করবেন? আল্লাহ রাসূল বললেন এই নতুন ইসলাম চালু করতে, এটা নতুন ইসলাম। আমি নবীর ইসলাম তো এটা না, আমার নবীর ইসলাম হলো এসা নামাজ পড়ার পরে তোমরা ঘুমায় যাও। যদি আল্লাহ পাগল হয় নামাজ আদায় করো, যদি পাগলামি তোমার মধ্যে না থাকে ফজরের জামাত করো, সারা ঘুম করবে, ওই ঘুমটা আল্লাহ তোমার ইবাদতের মধ্যে শামিল করে দিবে। আমি নবী এসা নামাজ পড়ে যায় আমার বইয়ের ঘর থাকে, যেগুলো করবো নবী বহুদূর নাম ডাকলে দিচ্ছে, নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে। আমি এসে আমার পড়ে তার বউকে বুকের মধ্যে ঘুম পড়ে কেউ খবর আমার বউ কয়েকবার ডাকছিল। আমি কাছে মরার কথা মনে হয়েছে, বউ ইসলাম তারা আমল করবে, যতই আমল ভালো হোক তারপরেও তারা জাহান্নামে যাবে। ইসলাম হলো মাতা কোন রসুল আমার মা কোন আনহু নবী যেটা করেছেন সেটা করা লাগবে। তোমার বাবারা ধর্ম পাচ্ছে কেন? ওই বাবার খাওয়া আছে সবার কাছে গিয়ে তখন কিছুই পাবে না, এটাও শুনল। আল্লাহর কাছে এসে বলবো আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কি আল্লাহ তার বান্দাকে বুঝলি রে, এই বুঝতে দুনিয়াতে থাকতো যে আমি আল্লাহ ছাড়া কেউ নেই। তাহলে তুমি আজকে নেকি খোঁজার জন্য তার কাছে যাওয়া রাখতে না, তোর নেকের আল্লাহটা এমনি খাইয়ে দিত। তাহলে এই মুহূর্তে যারা আল্লাহ শুকর আদায় করলাম, আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ আছে? আমি যে বলবো কেউ আছে, আপনারা বলবেন নাই, এক কথায় জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তোমার আপনাদের সবাই তাহলে জান্নাত দিবে, বুঝলেন? জান্নাতের কাছে বিশাল একটা খেলা আছে। তখন সবাই বলবে আল্লাহ আমাদের আপনি জান্নাত দিলে বিশ্ব উন্মুখ সরকার আমার জান্নাতের দরজার সাথে তালা লাগে না, আমাকে ফোন আমার কাছে চাবি নেই, আমাকে ব্যাগ টাকাটা দিয়ে ফুলতেছে। 500 নামাজ পড়ছে, টাকাটা চাবি মতো 5 ঘাট, তাহলে তোর কয় ঘাট? 5 ঘাট। আর ঢুকেছে এক মুসল করতেছে, তার টাকা ফেলেছে। আর যারা খালি ঘুমনা নামাজ পড়ছে 5 বছর ধরেনি, মাঝে মধ্যে পড়েছে 5 বছর ধরেনি, ওই যে 3 ঘাট 2 ঘাট থাকবি ধূপ পৃথিবী কিন্তু ঘুরবে, ধূপ পৃথিবী ঘুরবে না। একমাত্র 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর সালাত মিথ্যা করতে না, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। রান্না পায়ে দেওয়া হচ্ছে না ভাই, নামাজ থাকা লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি সিদ্ধান্ত নিয়েছি জান্নাতের জাহান্নামের মাঝখানে তোকে রাখবো। এই জাহান্নাম হলো আরাফ, এই জায়গার মধ্যে তোর বসত হয়ে যা তুই যা। ওই বান্দা যখন চলে যাচ্ছে এমন সময় একজন বান্দাকে নিয়ে এসে আল্লাহ নবী কিন্তু বসে ধরে সব দেখতেছে। হয়তো বলবেন হাসো তো হয়নি না, যদি আপনার ওয়াজ করা যায় যেরকম কিছুদিন আগে আরে
হাবিব নামে একটা বক্তা খুব সাইজের বক্তা, আমার বিয়া সাইজের কোনো কথা বলে না, তাই হাবিব আপনার সংসার করে। উনি ওই মেয়েরাতে বস করতে গিয়ে রাস্তাতে কি কি দেখানো হয়েছে ওই বস করছে। তো বিএনপির এক সাবেক এমপিটা বলতেছে এখন জাহান্নাম হয় না, জান্নাত হয়নি, এগুলা ভুয়া কথা পারবে। আপনারা যদি এরকম মনে করেন আমার নবীকে আল্লাহ সব দেখাইছে, আল্লাহ পারতে পারে না। কত বলছিল যে সূর্য আছে, কোনো নক্ষত্র আছে, ওই গেলে সবগুলো সার্কার হয়ে যাবে। নবী তাহলে কেন আল্লাহ আসে গেল, নবী খুশি হলো না, এরকম কথা নাস্তিকের মনে বলবে কোন দরকারে কি হবে গেল নবী। নবী এত দ্রুতগামী যানবাহনে চলে আল্লাহর আরশে গেছে, ওইগুলো তাপ, সূর্যের তাপ, গ্রহের তাপ, নক্ষত্রের তাপ নবীর গায়ে লাগবে। কারণ এখন তো পরিচালনা আছে যারা আগে মিছিল খেয়াল থাকতে শুনতে দিত দ্রুত না খেলা চলতেছে, তো সেরা সামনে একজন আগুন মতো আসতে পারবো কিন্তু তাপ লাগবে, আসতে পারবো এরা তো যন্ত্র বলাইছে রকেট ফেলে এগুলো আস্তে আস্তে কিন্তু এমন ফোর্সে গেছে তাপ লাগার টাইম পাই। এখন দেখা যাবে নেগরি বললাই একটা মাত্র নেগরি পাঁচ বলা বাদ দেবে। আল্লাহ তার বান্দার তোর খবর দিতে জাহান্নাম, আল্লাহকে আমি তোর খবর চাইলাম তুই জাহান্নামে কেমন আল্লাহকে হাজির হতে পারেন, তাই বলে আমার বান্দা বুঝি না আমার আগে একজন নেগরি সমান হওয়ার কারণে সে জান্নাত পাবে না। আমার নেগরি বললাম নেগরি নেই, একটা মাত্র নেগরি, আমার ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলতে তুই যখন তোর ঠিকানা জাহান্নাম বান্দার তুমি কি মনে করছো জাহান্নাম জানি নেকি নিয়ে জাহান্নাম খুব পাপ পুরানো থাকে, নেকি পুরানো থাকা জাহান্নাম নয়। তো একটা নেকি যখন আমার আসে ওই ভাই ভাই দাম করে দেবে, ওই কারো কাছে যে নেকি পাইনি আমি সেটা দিয়ে জাহান্নাম তাই জান্নাত পায়। আল্লাহ আপনাকে বলেছিলেন প্রত্যেকটা মুসলমান ভাই ভাই এটা দুনিয়া দ্বারা প্রমাণ করেনি, খালি প্রমাণ দেখা যাচ্ছে চিন্তা করি নবী ভাই ভাই আমাকে বাংলাদেশে ধরে কথা বলে যায় আল্লাহ হাবিব দুনিয়া ধরে ফেতনা পাচ্ছিল, এইখানে কি হলো আল্লাহকে মধ্যে বান্ধা কি হয়েছে আল্লাহ তোর ভাই বলে একটা রেখে দিয়ে তোর লেগে বলা ভারী করে দিয়েছে বাংলাদেশ যেই বাংলাদেশ সঙ্গে সঙ্গে ওই বান্দার দৌড় জান্নাতের দরজার কাছে যাওয়া মাত্রই সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ আপনাকে সালাম দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে তোমার জন্য চিরস্থায়ী ভাবে জান্নাতের দরজা খোলা হলো, একবার ঢোকো আর কোনো ভালো লাগবে না। ওই জান্নাতের মধ্যে ভুলে গেছে। হাসর বাসরে সবাই চিন্তা করতেছে কত বড় স্বার্থপর যে ভাই একটা মেয়েকে দিয়ে ওরা জান্নাত পাওয়ার সুযোগ করে দিল, সেই ভাই থেকে একটা এমন কত বড় স্বার্থপর রে। কিন্তু কিছুক্ষণ পর দেখে আল্লাহ ওই বান্দার জান্নাতে বেড়ে এসে কাঁদতেছে। আল্লাহ দেখে বান্দা এই জান্নাতে গেলে ভালো আল্লাহ জান্নাতে বড় দেখলাম ওখানে দেওয়ালে লেখা আছে ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের শ্বাস হবে আপনি দিতেই দেবেন। আল্লাহ বলতে আমার ওয়াদা সত্য, বান্দা বলতে যদি ওয়াদা সত্য হয় যে ভাই আমাকে একটা দিদি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল তাকে জান্নাতে আল্লাহ ভাই কি রে আপনি কি মনে করছেন আমি ওয়াসাল জান্নাত থাকবো? আল্লাহ নবী আপনার আমার দরকার নাই, উম্মতের ভাই ভাই এক ভাই জান্নাতে গেলে আর ভাই জাহান্নামে যাবে না, ওই ভাইয়ের কারণে দুইজনকে আমি জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ বলতে
বলতেছে আপনার দরকার নেই। হাই রে ভাই ভাই রে, কিন্তু বলতে আর একজন আল্লাহ আলহামদুলিল্লাহ কেন বেশি বলবো সেটা বোঝানো করে বলতেছি। এনে উদ্যোগ করে দেখবার নেই ও কি আর খালি পাপা আল্লাহকে কেড়ে বান্ধব তোর আমার একটা কিছু নাই, তোর আমার একটা কিছু নাই। জাহান্নামে যা, যে বলছে জাহান্নামে যা মারছে আল্লাহকে জাহান্নামে তুলে আসবে। আমার আগুন তৈরি তো জানিস না, এখানে থেকে তুই তুলে আল্লাহ বলে বান্দারে জাহান্নাম আগুনের কুণ্ডলী, এরপরেও তুলে আসতেন বান্দা বলে দুনিয়ার জীবনে তোমার কোন হুকুম পালন করে নাকি আমল করতে পারি নাই, আজকে জাহান্নামে যাওয়ার হুকুমটা পালন করে আমি তোমার বান্দা হয়ে জাহান্নামে যেতে চাই। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা সে আল্লাহর বান্দা, সেই রহমানের গোলাম, তার প্রশংসা আমাদের জবান থেকে কম হবে আর বেশি হবে? আলহামদুলিল্লাহ। আসুন আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা মুলকের পুরো আয়াত, এই আয়াতকে সামনে নিয়ে আমার একটা পুরাতন ওয়াজ, যে ওয়াজ তখন ইউটিউব ছিল না, এই ইউটিউব তখন ছিল না, তখন আমার ওয়াজটা এটা সিডির মধ্যে ভিডিও করা হয়েছে। সিডি কেউ আসলে তোমার হুশ নেই, শুনছে হুশ নেই, কিন্তু হুশ নাই যে কিন্তু ওয়াজ শুনল না, ওটা আমি ওরা শুনল তাহলে হুশ নেই, সামান্য 20 মিনিট ওয়াজ শুনলে মহাবীরপুরে প্রথম আমাকে দেওয়া দিয়েছিল যে হুশ নেই ওয়াজ শুনলে, ওরা কিন্তু আমার বাড়ির খবর নেই, ওরা আমার ঠিকানা কোথায় নাম কি করে গেছে ওরা আপনার শুনবেন। আমরা একটা পরিচয় দেবে, একটা পরিচয় আছে ঢাকা দিলাম, ঢাকা মধ্যে নামাজ ঢাকা করতেছিল আপনার বাড়ি কোন জায়গা একজন বাড়ি আমার বৌরা শব্দ না আমি কোনো সময় তো করে না, তারপরে আগে বৌরা ক্রস করে ঢাকা বাড়ি হচ্ছে বৌরা সে বললাম বৌরা লোকেরা তোমরা যদি মানুষ না হও তাহলে তোমার বাহির চলতেছে না। বৌরা লোকেরা বলে হুজুর আপনার বাড়ি কোন সময়, আমি বললাম তাহলে শব্দ না হয় আমি কত বলি খানা ঠিক করেন, খানা ঠিক না করে আপনি স্ত্রীর কাছে আছেন তাহলে খানায় যখন শুরু করলাম নামাজ তো ভালো কাজ করতেছেন, আপনার বাড়ি কোন গ্রামে, তখন আমি বলতে বলছি আমার বাড়ি কাহানি বললাম তাদের পাড়া ঠিক করে পাড়া তারপরে খানা তো পাড়া এসে বলতেছি পাড়ার লোকেরা তোমরা যদি নামাজি না হও বাহিরের লোকেরা কিন্তু আমার ওয়াজ শুনবে না। পাড়ার লোকেরা বলে হুজুর আপনার বাড়ির শব্দ নামাজ পড়ে বাড়ি ঠিক না করে পাড়া ঠিক করবে, বাড়ির সবাইকে ডেকে বলতেছি ভাইজান আপনার যদি সবাই নামাজি না হন আমার মাছ কিন্তু চলবে না, মা আপনার ধারে ধারে তুই তো মাঝে মাঝে খবর নিস এইভাবে আমার ঠিকানা বর্ণনা করেছে। আর সেটা শুনে আমি ভাবতে করে শিখ বলবো, তখন পুরো ভাইসে গিয়েছিল হাসিয়া নামে একজন মহিলা, তিনি আমার বাড়িতে গেছিল এই বাড়িতে প্রথম আমাকে মহাদেবপুরে ঢুকে প্রথম আমি ছিলাম মধ্যে দুটো আয়াত দিয়ে সেই অবস্থায় আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো। আর গতকালে হাসান করে এই ফিনিশিং কাজটা ইনশাআল্লাহ দিয়ে দেবো, আপনাদের শুনতে রাজি আছে একটু মন দিয়ে একটা কথা রাখবে, ওটা অসফল কথা। এখন কিন্তু আসলে হয় হয়তো পেশা ঘন ঘন হয় আর ফাইল এই মাঝখান থেকে ইনকাম করতে যায় না, আপনি পায়ের স্যান্ডেল যদি হাতে দেন এই মানুষের মাথার উপর স্যান্ডেল যাবে, পায়ের স্যান্ডেল তো আমার চাই ঘন ঘন কাজ ভাই আলহামদুলিল্লাহ। যদিও وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আল্লাহ
যদিও পেশাব ঘন ঘন হয়, কোরআনের মহব্বতে যদি পেশাবকে বন্ধ করে কষ্ট করে ধৈর্য ধারণ করে, আল্লাহ কোরআনের উসিলায় পেশাব জাতীয় সব ধর্ম ভালো করে দেবে। আল্লাহ আরেকটু বলে জোর করে নিয়ে গেছে তার দিকে যাবে তাদের বই পিকনিক পাখি জোরে পাখি পিকনিক পাখি আর বুঝাইছে না তাদের বসে না করে তাদের যাবো না ঠিক আছে ভাই, আমি তো 3 দিন ছিলাম তোর ভাই আমার কোনো তোমার দিকে যতই শুধু হবে আমি তো ভাই এমন কাম লাগছে কাম করে নিয়ে গেছে নিয়ে আসল বয়ের বসাইছে আমি কি বলছে যে হুজুর একটা ঘন ঘন বসার পর ইমাম এক করবি আপনি কিন্তু হুকুম দিবেন আর ও বলছে আমি হুকুম ছাড়া পেশা কোনো পাবো আমি কি বলছেন ঘন ঘন পেশা হয় আপনি একবার দেখালে তখন জবাব দেন না আর ওই বলছে আমি হুকুম ছাড়া কিন্তু কাজ করবো আমি বলে থাকি তাহলে বাকি দায়িত্ব আছে আপনি খাওয়া দাওয়া করে দিচ্ছি ওই পাথর বলি বড় সম্ভব এখন বয়স সুন্দর থাকে আর কিরকম করি আমি কিছুক্ষণ পরে সুন্দর কথা বলতেছি বয়ন করতেছি লোকটা এখানে মনে মনে করে আল্লাহ আমি তো পেশা করে দিবি আর আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত করেছে মুসলিমের মধ্যে পেশা করে ঠান্ডা হয়ে গেল আমি শুনলাম আদায় করলাম আবার সারা ঘুম করলাম আদায় করলাম ওই 3 দিনের সময়ের মধ্যে আমি শুনে পেশার খেয়াল প্রথম ছিল বড় ছিল না পেশার যাতে সব আমার ভালো করে দিয়েছে। আপনার কি মনে করেন কোরআন পাবেন ওই যে ওয়াজটা বলি হাইলাইট করে সেই ওয়াজ আজকে আপনাদের মনে মনে ঘোষণাই কিন্তু ওয়াজ আছে এটা আপনাদের মোবাইল ভিডিওর মাধ্যমে ঘোষণাই ওটা আমাদের ওয়াজ হতে যে হোসেন ওয়াজের জ্ঞান থেকে মুক্ত বর্ধনী আজকে সে ওয়াজটা আমি আপনাদের শুনাইতেছি। ওয়াজের বক্তার নাম হলো হযরত ওমর ফারুক। বক্তার নাম কি? ওমর ফারুক। আর যারা শুনতেছে তারা অধিকাংশ নবীর সাহাবী, জায়গাটা হলো মসজিদের নববী। এখানে 3টা জিনিস আপনারা খেয়াল করেন, 1 নম্বর বক্তা, 2 নম্বর শ্রোতা, 3 নম্বর জায়গা। আপনারা বলুন তো বক্তা হিসেবে হলো কেমন? গোল্ডেন ক্লাস, ঠিক না? শ্রোতা হিসেবে সাহাবীরা কেমন? খালি ভালো যাদের সামনে আল্লাহ কোরআনে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া আমার নবীর সাহাবীরা বিনা হিসাবে জান্নাতি তারা বলেন সুবহানাল্লাহ। আর জায়গা হিসেবে মুসলিম হবে কেমন হবে? যেখানে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত সওয়াব? 50,000 রাকাত নামাজের সওয়াব। তাহলে 3টে ভালো জায়গা, বক্তা ভালো, শ্রোতা ভালো, জায়গা ভালো। এখন ভালো কুমুর যে বস্ত্র মিশ্র অর্থ জানে সেই ভালো বস্ত্র করা নিয়োগ করছে আমার বাবা যেটা ভালো করে আজকে বিয়ে করে এইরকম কথা বলা যাবে যেটা করবেন আপনারা বলেন তো শেষ বলে কোনো জিনিস আছে, শেষ বলে কোনো জিনিস আছে, কিন্তু যেটা করতেছি এটা আপনাদের বুঝে দেবেন। গতকাল আমি বলছিলাম তার সামনে আপনার সামনে এই কথা বলার পরে আমি মনে হলো আসাম করি এটা আগামী পর্যন্ত জ্ঞান দেবো নাই তুই যে ওয়াদা দিলি এইটা সেরা করে মারবো যদি মরে যায় তার ভগবান বলতে ওয়াদা দিলে হঠাৎ করে সেরা করে নাই আমার খালি আল্লাহ আজকে সেরা করে পর্যন্ত আমার কাছে আল্লাহ ওয়াদা দিচ্ছে ওয়াদাগুলো পূরণ করতে পারি। আমি গতকাল ওয়াদা পূরণ করবো, আজকে
যেটা ধরতেছি এটা শেষ করবো। এতে যদি রাত 12:30 বাজে আপনাদের কোনো আপত্তি আছে নাকি? এখন আপনি ঘরে ঘরে বলবে এটা হলো আমি বলতেছে মুসলিমের মধ্যে কোরআন থাকলে আমার কোনো আপত্তি নাই, মাদ্রাসার মধ্যে কোরআন থাকলে আমার কোনো আপত্তি নাই, এইরকম কোরআনের মাহফিলে বক্তারা কোরআনের ওয়াজ করলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাংলার সংসদে আল্লাহর কোরআন চলবে না, এই জায়গায় আপত্তি বাপের বাচ্চার মতো আমি যেন আর সব কাটে যায় কোনো ধরনের আপত্তি আল্লাহ প্রশংসে নবীর দরুদ করে যখন ওয়াজ শুরু করবেন, ওয়াজকে শুরু করে দাও। এটা আমি কি উঠে ওয়াজ শুরু করছি? আগে আল্লাহ প্রশংসা নবীর দরুদ করে সময় পেছন দিক থেকে একজন সাহাবা দাঁড়িয়ে বলতেছে আমি আপনার ওয়াজ করার দরকার নেই, আমি একটু ওয়াজ করবার চাই। কেমন অসুখ করি মশাল দিয়েছে, ইতিমধ্যে পিছন দিকে একজন সাহাবি দাঁড়াইছে, ওই সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমি আপনার ওয়াজ করার কোনো দরকার নেই, বলো আমি আজকে একটু ওয়াজ করবার চাই। সব সাহাবি উমর ফারুকের দিকে মুখ ঘুরে মঞ্চে বসে সাইডে সব ওয়াজ করতে আপনার বন্ধ করে আমি ওয়াজ করবো, আমি কোনো ওয়াজ করবো না ভূতার করা। কিন্তু আমাদের মতো তো সাহায্য একটা অভাব না, আমাকে অভাব করো ওমর ফারুক ওই সাহাবীদের কাছে রাখলেন। অর্থাৎ পৃথিবীর খলিফা হওয়ার তোর শুধু মসজিদের ইমাম বক্তা না, তিনি সেই সময় ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। কাছে এসে বলতেছে ভাইরা আমি ওয়াজ করবো, খুতবা দেব, এই সময় তুমি বললে কি ওয়াজ করবে? এই সাহাবী হলো বেদুইন সাহাবী, কোন সময় নবীর সামনে বসে নেয়। বেদুইন সাহাবী যারা পাহাড়ের গোড়ায় থাকতো তারা নবী যখন আলোচনা করতো তারা দূরে বসে বসে নবীর ওয়াজ শুনতো। একটা সাহাবী ওকে চিনতেছে না, ও ধর বললে ঠিক আছে ওয়াজ শুরু করো। ও আল্লাহ প্রশংসা নবীর প্রতি দরুদ করে 3টা ওয়াজ করলেন। এক নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনাহ, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাউল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী হই। সঙ্গে সঙ্গে ওসমান বলতেছে ওসমান বলার কারণ কি জানেন? আল্লাহ বলছে আমি যখন ইমাম থাকবো আমার পিছনে যদি ইমাম থাকবে তিনি আল্লাহ আল্লাহ যখন ইমাম হবে আল্লাহ পিছনে যদি থাকবে তিনি উমর যখন ইমাম হবে উমর বড় পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে ওসমান বড় পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী যখন ইমাম করবে আলী আল্লাহর পিছনে। আর যদি বলেন না সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আলী যখন ইমাম করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন না ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। কি ওয়াজ করলেন? সঙ্গে সঙ্গে বললেন এজলিস ওসমান, আমি উমর যেখানে আছি সেখানে আপনি তো এমনি বলা উচিত না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমি কি তোমরা মানো? আমি যে আপনার আমি, আপনি তো আমার মানেন। ওসমান বিন বলতে 100 বার তাহলে আপনি কেন বলছেন? ওমর ফারুক বললেন রে বেদুইন সাহাবী তুমি যে 3টা
দুইটা ওয়াজ আমাদের জন্য মারাত্মক ওয়াজ। একজন মুসলমান কোনদিন ফিতনাকে মহব্বত করতে পারে না, একজন মুসলমান কোনদিন হকের পথ অপছন্দ করতে পারে না, একজন মুসলমান কোনদিন না দেখা জিনিসের সাক্ষী দিতে পারে। বরং তুমি তোমার ওয়াজ থেকে ফিরে আসো। বিজয় সাহেব বলতেছে আপনি বুঝেননি, আপনি বুঝেননি, এই কারণে আপনি বলতেছেন আমি খারাপ ওয়াজ করেছি। আমি খারাপ ওয়াজ করি না। সমস্ত সাহাবী বলতেছে আমি এই ব্যাপারের সাথে না করে বলে আপনি শাস্তি দেন। ওমর ফারুক সাহাবীদের জনরোষ থেকে ওকে বাঁচানোর জন্য জেলখানার মধ্যে বন্দী করলেন, আর মনে মনে সিদ্ধান্ত নিলেন যে 3-4 দিন জেলখানায় থাকার পরে ওরা তওবা করে আমার ভালো কাজে ফিরে আসবে। এই মুসলমানের জন্য চলবে না, যেমন মমতাজ বেগম ওয়াজ করেছে আগে পরে মনে আখেরের কাজ ধ্যান যদি হয় দিনের নামাজ, ও তোমার পাঁচে জানা নামাজ পড়া লাগবে না। এরকম কিছু লোক আছে না, আগে পরে এবং আখেরের কাজ ধ্যান যদি হয় দিনের নামাজ, ও তোমার পাঁচে জানা নামাজ পড়া লাগবে না। ও শরীয়তের মাওলানা দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। নাও তুমি পাই না। আচ্ছা, মমতাজের গান আপনারা মানবেন? মমতাজের ফেল হয়ে যায়। সাহাবীদের ঈমানের তেজ দীপ্ত দেখে ওই বেদুইন সাহাবীকে জেলখানার মধ্যে বন্দী করে চলে আসলেন গভীর এশার নামাজের পরে। এশার নামাজের পরে যখন খাবার জন্য বসেছেন, যতক্ষণ পর্যন্ত ওমর ফারুক না খায় ততক্ষণ পর্যন্ত তার বিবি খায় না। ও মায়েরা বোনেরা যারা বর্তমান ধরে আছেন, গতকাল মেয়েদের স্বামী পত্নী প্রবাস করেছি মা, আজকে শোনেন ওমর ফারুকের বিবি আব্দুল্লাহর মা যতক্ষণ স্বামী না খায় ততক্ষণ পর্যন্ত তিনি খান না। ওমর ফারুক যখন খায় বউটা দূরে বসে দাঁড়ায় তৃপ্তি সহকারে দেখে, জন্ম করে। কারণ দেখার মধ্যে মজা আছে, স্বামী খাচ্ছে ও দেখতেছে, মজা নাই? মজা নাই? কি মজা? উমর ফারুক যতদিন খায় কোনদিন বইয়ের খাওয়ার পাকের কোনো ভুল হয় না, বরং যতদিন খাইতে পড়তে পারি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর। আর আমরা খাওয়ার বসা থেকে ঘুমা সবের মতো খুশি, সামান্য একটু ভুল পারি, সামান্য একটু ভুল পারি। একদিন উমর ফারুকের বিবি তাকে জবে রুটি করে দিছে আর হালুয়া করে দিছে, হালুয়ার মধ্যে কোনো মিষ্টি নেই। মনে নেই হঠাৎ মিষ্টি জিনিসটা পরে ওর খাচ্ছের মতো আলহামদুলিল্লাহ এত সুন্দর এত টেস্ট। আমি একটু টেস্ট করে দেখি চাষের বিস্কুট মুখ দিয়ে দেখে চিনি আমি মিষ্টি দেখি বলতেছি আমি আজকে হালুয়া সবটাই খারাপ হয়েছে, এরপর আপনি প্রশংসা করলেন কেন? ওমর বললেন আমি আমিরুল মুমিনিন বাইরে থাকবো, তোমার কাছে যখন আসবো তখন তোমার স্বামী হয়ে যাব। আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। দূরে বসে কিন্তু তার বিবি দেখতেছে। ওমর ফারুক যখন বিসমিল্লাহ বলে তখন খাবার নিয়ে বসে গেছে। খাবার বসার সময় একটা দোয়া করা লাগবে, আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান। যখন খাবার হাত ধরে বিসমিল্লাহ বলে শুরু করা লাগবে, বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে হবে। খাবার ডান সাইড থেকে খাইতে হবে, ছোট ছোট ঘাস খাওয়া লাগবে, ছোট 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 হাঁসের মতো খাওয়া হবে না, মুরগির মতো খাওয়া লাগবে, খুব খেয়াল করবে। হাঁস কি হবে খাওয়া মুরগি সেভাবে খায় না, হাঁসের মতন খাওয়া চলবে না, খাইতে হবে মুরগির মতন। আপনি যখন খাদ্য খাচ্ছেন এই খাদ্য আপনার না, আল্লাহ পাক রিজিকটা হিসেবে আপনার সামনে দিয়েছেন। আপনি যত চাওয়াবেন, যত চিবে চিবে খাবেন, আপনার দাঁতের ভিতরে রস বের হবে, ওই খাদ্যের সঙ্গে ভিতরে ঢুকে ওইটাই আপনার জন্য হয়ে যাবে। এই জন্য হাসির আমি আমাদের মধ্যে বলেছিলাম যে দুই বন্ধু মিলে একটা কাঁঠাল দিচ্ছে 40 টাকা দিয়ে, দুই বন্ধু মিলে কাঁঠাল দিতে 40 টাকা। তখন বলতেছ বিচি দেখার টাকা
এর মধ্যে একজন বোকা ও এখন রোয়া খায় বিজি বার করতে হবে আমার সাই বলে না বিজি বের করতে টাকা তুই বিজি বার করতে হবে ও সম্ভব বিজিও খায় কিছুক্ষণ পরে দেখো বোকার দিকে 35টা বিজি আমাকে মাত্র 5 মানে তুই একটা ভালো তখন বলে ভাই টাকা তো বিজি দিতে হবে বলে তোর কয় টাকা বলে আমি তো 5 টাকা দিই ভাই আমার 5 টাকা তোর কয় টাকা আমি বেশি বেশি আমি খেলাম তো বেশি বেশি তো যাই হোক বাংলাদেশের মাস্টারদের ডাক্তার বলেছে বেশি খেলাম কম দিল বেশি খেলাম কম দিল মানুষ খায় 100-110 করে নেই আমার যদি টাইম শুরু হয় তখন পরে এক সপ্তাহে ডবল দেওয়া যাবে কি কম অল্প টাকা বেশি বা অল্প টাকা বেশি এখন বিসি শহর বাইরে থেকে যখন রওনা দিয়েছে বাড়ির কাছে আসতে আসমান কামনে করে হঠাৎ মেঘের গর্জন সেই মেঘের গর্জন শুরু হয়ে গেছে অথচ নিম্ন চাপ ধরে এখন বাড়ির পাশে আনাজকালা এলাকায় জালিম লাগে দেখবেন গ্রামের বাড়ির পাশে আনাজকালায় জালিম লাগে এই জালিমের পরে ওই বেটা কাম সারিয়া চলে গেছে বাড়িতে পানি হয়ে সব কিছু ধুয়ে ওখানে কাঁটালি বেসিক্যালি চকচক করতেছে বউ সকালবেলায় দাদার কাছে গিয়ে দেখে কোনো তরকারি নেই কি করবে স্বামী ঘুম পাচ্ছে এখন কোনো তরকারি নেই যদি তরকারি পাওয়া যায় কিনা আনাজ কালাই পানি গিয়ে দেখে ঘুরে আনাজ কালাই না থাকলে কি হবে নিচে একটি কাঁটালের বেশি কাঁটালের বেশিগুলো খুব খুশি হয়ে বাড়িতে দিয়েছে ওটা সিদ্ধ করে ভর্তা বানায় ছানা বানায় স্বামী সামনে করে দিচ্ছে স্বামী বিসমিল্লাহ সাই করতে তারপর বলতে এই সপ্তাহ মাসে কাঁটালের বেশি কোথায় পাবি বউ বলতেছে আল্লাহ শুনতে হবে আল্লাহ শুনতে হবে আল্লাহ বলতে সাপ করতে হবে সাপ করে দেয় বলে কোথায় পাইলি বল জালেঙ্গার নিচে যেই বলছে জালেঙ্গার নিচে সঙ্গে সঙ্গে মোড়া করতেছে বউ বলি কি হয়েছে ওই একই জিনিস কয়বার খাই না তাদের অবস্থা কি মতো এরকম হবে বলে বিসমিল্লাহ দোয়া দরুদ পড়ে যখন হালুয়া ঢুকিয়েছে হালুয়া মুখে দিবার চায় এমন সময় ওমর ফারুকের দিনে বলতেছে ওমর তুমি কেউ রাখতে খাইতেছো কিন্তু সেই সাহাবীকে কারাগারে বন্দি করে রাখছো তার সামনে কি খাবার দিছো তুমি ক্ষুধা লাগতেছো দোয়া দরুদ পড়ে খাইতেছো কিন্তু সেই সাহাবীকে কারাগারের মধ্যে বন্দি করে রাখছো তাকে কি খাবার দিছো সঙ্গে সঙ্গে সরকার হাত থেকে রুটি পড়ে গেলেন হালুয়া যে খানটা গাড়ি চলে বাড়িতে হালুয়া ফেলে দিলেন ওই খাবারটুকু তিনি গোপলা বেঁধে রওনা দিলেন দূর থেকে দিদি দেখতেছে স্বামী খাবার বসে সেই খাবারটা না খাইলে কোথায় যায় স্বামীর পিছনে নজরদারি করার কোনো দরকার إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل سبحان الله গভীর রহমতুল্লাহ ওই বেদুইন সাহাবীকে কারাগারে বন্দী করে রাখছে তিনটা খারাপ কাজ করার কারণে আর সামনে খাবার নিয়ে আসবে বেদুইন সাহাবী বলতেছে আমার কথাগুলো এত খারাপ আর এমন নেতা আল্লাহকে বানাই দিল যে নিজের খাওয়া না খাইয়া কারাগারের কয়েকদিন কাছে খাবার পৌঁছে দিচ্ছে এমন নেতা পাইছি নিজের না খাইয়া কয়েকদিন সাথে কাছে খাবার পৌঁছে দিচ্ছে সামনে খাবার দিয়ে বাড়িতে এসে যখন ঘুমাবার চাই বলতো স্বামী আমি দূর থেকে দেখেছি আজকে কি আপনি খান নাই ওই খাবারটা না দেখে কোথায় যেন নিয়ে গেলেন ওমর ফারুক বলেন দিদি একটা দিন সাহাবী তিনটা সাহাবাস করার কারণে সমস্ত সাহাবী যখন তাকে মারবো আমি ওদের জনগণের আক্রোশ থেকে বাঁচানোর জন্য জেলখানায় বন্দী করে রাখতে আমার মনে হয় কিছুদিনের মধ্যে তার পাগলামি বন্ধ হবে হয়তো তওবা করে ফেরত আসবে এই আশায় আপনি না খাইলে আমি কোনোদিন খাই না আমার খাবারটা আছে আমার দুইজন মিলে খাবার চাই তোমার ঘরে বললেন অল্প খাবারে দুইজন হবে বউ বলে কম খাবো পানি বেশি খাবো আমার খাদ্য আছে আমি কম নেই
স্বামী স্ত্রী বিদ্যুৎ বসে তখন জল করে খাবার চাই, এমন সুন্দর করে বিদ্যুৎ বলতেছে বউ করিয়া তো ভালোই খাবার, কিন্তু তার বাড়ির খবর বুঝতো, সে যদি বাড়ির কর্তা হয়, অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দী থাকে, তার অধীনে যারা আছে তাদের খবর না নিয়ে তুমি কেমনে খাও? মানুষের মধ্যে তাকে হাকিম বানানো হয়, তাকে বিচারক বানানো হয়, তাকে ক্রেতা বানানো হয়, তার ভিতরে আদর ইনসাফ থাকার দরকার আছে না নাই? কোন ভাব বলতেছে তুমি খাও, আমার খাওয়া আমার কি হলো? আবার তাকে কারাগারে বন্দী করছি, তার বাড়ির লোকেরা খাইছে কি না খাইছে এই খোঁজ না নিয়ে আমি কেমন তুমি খাও? বউ বলতে তো দরকার নেই, আমিও খাই না আপনিও খান, এই সব খাবার আপনাকে দিয়ে দিলাম, আপনি নিয়ে যাবেন গিয়ে দিয়ে আমার বাড়িতে এই খাবার পৌঁছে দেবেন। দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, গভীর একটা হরব তোমার নিজে না খাইয়া, তার বিবি না খাইয়া খাবার বাটা আপনি সাহাবি ওই পাহাড়ে দেখায় গিয়ে দেখে একটা ছোট্ট বাচ্চা বাবা বাবা মানে কাঁদতেছে। ওর ঘর চমকে উঠলো যে ছেলেটা বাবা কাঁদতেছে, যেটা কেমন ছিল কাছে গিয়ে বলতেছে বাদাম তুমি কে? বলে আমি একজন সন্তান। বাবা বাবা করে কেন কাঁদতেছ? ও সকাল ধরে আমার বাবা ওর খবরের ওয়াজ শুনতে গেছে, কিন্তু ওয়াজ শুনবার যাইয়া এখন পর্যন্ত বাবা ফিরে আসেনি। ও ধর বুঝতে পারলেন এটা হলো ওই মেয়েদের সাদের সন্তান। তখন বলে বাবা আমি তোমার জন্য খাবার আনছি, এই খাবার তুমি খাও, তোমার বাড়িতে যারা আছে তাদেরকে দেওয়া। ছেলেরা বলতেছে আপনি কে? আপনি জানেন আমার বাবা ছাড়া আমি কোনদিন খাই না। ওর ঘরে বলতেছে ঠিক আছে আমি তোমার বাবা হওয়ার চাই, তুমি আমার বাবা হওয়ার চাইলে তো বাবা হওয়ার পারবো না, কারণ প্রকৃত বাবা আর নকল বাবা এর মধ্যে ভেদাল আছে না? বলতাম আছে না? আজকে আমাদের বাংলাদেশে বাবার মধ্যে ভেদাল আছে না? আমার বয়ের বাবা এটাকে আসল ভাবনা ভেদাল বাপ বইয়ের বাপ আসসালাম আব্বা কেমন আছেন? আব্বা আমা কেমন আছে? শ্বশুর এলাকার সমস্ত লোক বলছে আমার জামাইয়ের মতো ভক্ত ছেড়ে দেয়, কিন্তু ছেলের বাপে আমার বেটার মতো শয়তান পেলে শয়তান বাপ শয়তান শ্বশুরের ভক্ত। আপনার বলেন করতে আমি নাই কথা বলেন না কেন? শ্বশুরের সামনে সালাম দেয়, শ্বশুরকে সম্মান করে, এই বাপের সামনে কুত্তার মতো ঘোষণ করলে একদম বাপকে সালাম দেয়। এরকম পাটা আছে না? ঘরের মধ্যে ঢুকে বউকে ঘরের মধ্যে নিয়ে শাশুড়ি ঘরের মধ্যে বইয়ের সামনে বলতে আম্মা আম্মা আমি সেরাপুর বাজারে যাবো, আমি কি খাবো? বউ বলতে আমার মা ডাবো খাই গুলি করতে দূরে নিয়ে আসবে, ডাবো খাই গুলি করতে না। তখন স্বামী বলতেছে আমার জন্য দূরে হবে, এই বলে পকেটে টাকা নেয় ব্যাগ নিয়ে বের হয়েছে। দরজার দেখে মা খারাপ হয়েছে, মা মা বলতে বেড়ায় কয়েকদিনের পর দেখি বাবা মুখটাকে দেখেছ। ছেলে যখন মার মুখের দিকে তাকায়, মা সত্য তোমার পারতেছে না, মাকে দেখে ভুলুর মধ্যে বিরোধ আছে। মা বলতেছে বাগান মাটির দিকে তাকায় কেন যাস? বাপমার মুখের দিকে তাকাইলে ভবিষ্যৎ বাস করেছে আল্লাহ হবে মাটির দিকে তাকাই বাবা অত টাকা রে। গত সপ্তাহে 10 টাকার পান কেটে দিয়েছি, পান নাই বাবা, আর আমার জন্য 10 টাকার পান নাই। এই জন্য তো টাকা না, খালি খাই খাই খালি খাই খাই। আপনার ঘরে মায়ের জন্য 10 টাকার পান কিনতে খাই খাই, আর শাশুড়ি কিনতে ঘরে ডাব কিনবে, গ্লুকোজ কিনবে, ওই বেটা এই কথা আপনার ধরে ধরে এরকম আসে না? ওই ছোট্ট ছেলেটা বলতেছে আপনি কে গো আমার বাবা হবার চান? আপনি কে গো আমার বাবা হবার চান? আমার বাবার মতন বাবা তুমি কে হবার পারবে? ওমর ফারুক বলতেছে তাহলে তুমি তোর বাবা খাওয়া না? বলে বাবা ছাড়া আমি কোনো খাই নাই, না খাইলে মরে যাবো, কিন্তু আমার বাবা ছাড়া আমি কোনোদিন খাবো না। ওমর ফারুক ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে বাজান অর্থ পৃথিবীর খলিফা গভীর রাতে বেদুইন সাহাবী জেলখানার কাছে এসে বলতেছে ওই দেখো তোমার বাবা।
ছেলেরা খাবার করলে নিয়ে ওই বাবার কাছে গেছে, উমর পরে একটু আরাম আছে, দেখি বাবাটা বলে কি বলবো, ছেলে চিনে বাবা খাবার মতো দিকে সকালবেলা হয়তো ফরকের সময় ধরে রওনা দিলেন। আপনি শ্রোতা হয়ে শেষ করে মোবারক করে বাড়িতে যাবেন, খাবার মতো খাবার মতো বন্দি। ময়না কথা বলছে, ময়না খেয়েছে, ময়না কথা বলছে, কি হয়েছে বাবা? খাবার মধ্যে বন্দি কেন? ও বাবা, আমার কাছে ওই মানুষটা খাবার নিয়ে গেছিল বাবা, কিন্তু আমি খাইনি, তুমি ছাড়া তুমি কোনোদিন খাই না বাবা। এদিন এই মানুষটা জেলখানা পর্যন্ত আমাকে কামড়ে করে নিয়ে এসে বাবা। এই মানুষের ভালো কেউ নেই বাবা, কি অপরাধ করেছেন বাবা? ওই মানুষের কাছে আমি বলবো, দরকার হলে আর উমর ফারুকের কাছে ওই মহান মানুষকে আমি নিয়ে যাবো আমার বাবার মুক্তির জন্য। বাবা মুসকি মুসকি হাসার বলে, উমর ফারুকের কাছে তাই জবাব নাই, তোর বাবাকে যদি মুক্তি করবার চেষ্টা দেখা তাহলে হযরত আলী দরবারে বাবাকে যদি স্বামী বলতেছে, তোর বাবাকে যদি মুক্তি করবার চাস উমর ফারুকের কাছে যাবা, মুক্তি যদি করবার চাস তাহলে আলীর কাছে। ছেলে বলতেছে আপনার অপরাধ কি? আমাদের বাংলাদেশে আর্মিতে গেলে এই নেতারা গেলে আসে, 3 নম্বরের সাধনা আমার বাবা, আমি না দেখা জিনিসের সাক্ষী নই। ছেলে বলতেছে বাবা এরকম কথা বলছে, আপনার কিন্তু বন্দি আছে, আরো কিন্তু দরকার ছিল। বাপ বলতেছে তুই তোমার পক্ষে এই কথা কি কোনোদিন মানুষ বলতে পারে? ফেরকারি মহব্বত করি, রাসূল বলেছে আমি ফেরকা তো আশ্চর্য মিলাম কত, ফেরকা কত সাইতে মারাত্মক খারাপ। আর ফেরকা তো আশ্চর্য মিলাম জিনা, ফেরকা হলো জিনা ব্যভিচারের চাইতে মারাত্মক। আজকে সমাজের মধ্যে নবী নিজের না এই ফেরকা দ্বারা লাগাচ্ছে, মনে করতেছে এরা ভালো আছে, আর সেই ফেরকাকে বলতেছে আমি মহব্বত করি। আপনার কাছে এটা হলো হক। আল্লাহ কোরআনে বলেছেন আতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দাও। আর আপনি বলেছেন আমি হককে পছন্দ করি। যে আল্লাহ হকের দাওয়াত দিতে বলেছে, আপনি সে আল্লাহর হককে পছন্দ করেন না। আমরা আমাদের সাক্ষী আমি দেখিনি সাক্ষী ওমর ফারুক বলতেছে এই জমি তো করে বলছি উমর বুঝবি না, তুই বুঝবি একটা বোঝার মানুষ আছে আইনি তার কাছে এমন সময় উপরে দূর থেকে তো উঠেছে ওই বাচ্চাকে আবার চলে গিয়ে বলে বাবা তুমি কি হল আলীর বাড়ি চিনবা, আমি তোমাকে আলীর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া। আপনি কে গো? গভীর রাত্রে আমার জন্য খাবার নিয়ে গেছিলেন, আপনি কে গো? আমার যখন হকারের বাড়ি যাবার চাই, আপনার কোলে করে নিয়ে যাওয়ার চান, আপনি কে গো? তোমার ফরজের বাড়ি বের করে মনে মনে যায় আল্লাহ এত কিছু করার পরেও উমরকে যেন তুমি লাঞ্ছিত করো না। তোমার খলিফা হইলে এইভাবে কাঁদতেছে, কান্দার কারণ হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুরো পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিক হাতে, সমস্ত ক্ষমতার মালিক কে? এটা নাই যে সবটা ঠিক করে শুনতে পাচ্ছেন, ঠিক আছে? তখন আমি দরবার পর্যন্ত গেছে, হযরত আলী বের হয়ে গেছে, বলতেছি আমিরুল মুমিনিন এই বাচ্চাকে সাথে করে আপনি কেন? ওমর ফারুক বলেন আলী খালি ওই মজলিসে তুমি থাকবে এ খাটাখাটি হতো না। আমি ওমরকে ভালোবাসা করতে চেয়েছিলাম, ওই মজলিসে ওসমান ছিল কিন্তু তুমি ছিল, তুমি থাকলে আজকে এই পরিস্থিতি হতো না। সমস্ত ঘটনা খুলে বললেন, তখন আলী বললেন এই ছোট্ট বাচ্চার বাবা তো ঠিকই বলেছে, আমি বুঝতে পারলাম ওর ভাবে কি কি বললে, ওর ঠিকই বলেছে তো, আপনি বুঝতে পারবেন। ওর বলতে গেলে একা ছিলাম না, শত শত লোকের সাহায্য ছিল। আমি বলতে শত শত একটা লক্ষ থাকেন বুঝবার হতে না পারেন। ওর বলে আলী তুমি
আলী বলতেছে সাহস থাকে বন্দি করে, সাহস যদি আপনার থাকে তাহলে আমাকে বন্দি করে। এখন আপনার বলেন আলী বলতেছে বেদুইন সাহাবী ঠিকই বলেছে, উমর ফারুক বলতেছে তুমি কি বেদুইন সাহাবীর সঙ্গে জেলখানায় বন্দি হওয়ার স্যার? আলী বলতেছে যদি আপনার সাহস থাকে তাহলে বন্দি করে। ওর বড় চিন্তা করলো দেখা সব সাহাবীর তীর কাটলে এর নাম হলো মজলিসুস সুরা। সমস্ত সাহাবী যখন একত্র হলো, ছোট বাচ্চার হাত ধরে অতালি নামায় আসছে, বাচ্চাখানি বুঝে হাত মারতেছে, আমি যদি আমাদের সঙ্গে থাকে তুই যত বলি মূর্খ, আর বাবাকে জেলখানায় বন্দি রাখতে পারবি? কারণ আলী খালি এলিমেন্ট দিকটা বলো না, সব দিক দিয়ে বড় হচ্ছে আলী ধরে কথা বললাম। আমি টাকা দেবেন, আমি চারটা করে বলবো, চারটা দিয়ে টাকা এখন বলবো বাপ হিসেবে। আর আলীর মতো শ্রেষ্ঠ বাপ পৃথিবীতে দুই আছে, দুই লোকে। আর রাসূল নিজে আফসোস করে বলেছে আমি বাবা হয়েছি ফাতেমা, বাবা হয়েছি কুলসুমা জয়নাব রোকেয়া, জান্নাতে যুবকদের সন্তানের বাবা আমি নবী হতে পারি। আদম থেকে আমিনাবী পর্যন্ত কোন নবীর সন্তান সবাই জান্নাতে যেতে পারে, কিন্তু জান্নাতীদের সন্তান হবে কেবলমাত্র আমার কলিজার টুকরা হাসান হুসাইন। হাসান হুসাইনের বাবা তিনি হলেন পৃথিবীর ১ নম্বর বাবা। আচ্ছা তোমার দিলে তখন ইমাম আপনাদের শুনেন সাইদুস সাহাবী আহলুল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই কথাটা আপনাদের বিশেষ পাওয়া সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হুসাইন। হাসান হুসাইন যারা সেঙ্গি না। ২ নম্বর হল আল্লাহ নবী বলেছেন বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর বিবিরা জান্নাতি হতে পারবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হইতে পারবে না। এমনকি আমার খাদিজাও পর্যন্ত জান্নাতি হবে, কিন্তু জান্নাতীদের নেত্রী হতে পারবে না। জান্নাতীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। ওই ফাতেমার স্বামী তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আল্লাহ রাসূল বলেন ৩ নম্বর আলী আসাদুল্লাহ তাআলিব, আমি হচ্ছে ইসলামদের করার ব্যাপারে আল্লাহ সিংহ। আল্লাহ কি সিংহ? ৪ নম্বর আমি হচ্ছে এলিমের শহর, আর আলী হচ্ছে তার দরওয়াজা। এই ৪টা গুলো ৫ নম্বর হচ্ছে রাসূল বলেছেন আমি আলীকে মাঝে মধ্যে আল্লাহর কাছে দেখতে চাই। জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন? রাসূল বললেন আলী নামাজ পড়েছে এমনি। ইমানের দিকটা আলী ১ নম্বর। ছোট বাচ্চা মাত্র ৮ বছর বয়সে পুরোপুরি বুঝুন ইমান গ্রহণ করেছে। সেই হযরত আলী আর বাবার পক্ষে উঠানিত করবে দুনিয়ার কোন এখন কি হবে? হাজার হাজার সাহাবী মুসলিম এসে হাজির। ওমর ফারুক বললেন এ সাহাবারা তোমাদের কথা মতো ওই বেদুইন সাহাবারা জেলখানায় বন্দী করেছি। আলী বলতেছে বেদুইন সাহাবারা ঠিক বলেছে, এখন তোমরা বলো বেদুইন সাহাবী জেলখানায় বন্দী থাকবে না জেলখানা মুক্ত করবো? সমস্ত সাহাবী বলতেছে আলী কেমন ঠিক বললো? বেদুইন সাহাবীর কথা বলে মারাত্মক খারাপ। মানুষ মুসলমান কোনোদিন ফেরত মহব্বত করতে পারে না, মুসলমান কোনোদিন হত্যা পছন্দ করতে পারে না, মুসলমান কোনোদিন না দেখা গেলে সাক্ষী দিবার পারে না। আমি শুধু বললেই হবে না, এটা আমাদেরকে বুঝে বলতে হবে। আমি বলতেছে আগে ওই সাহাবীকে মুক্ত করে নিয়ে আসেন, মুক্ত করে নিয়ে আসেন। আমি তার পক্ষে ওখানে করতেছি, সে যে ওয়াজ করে সে ঠিক ওয়াজ করছে। এখন আপনাদের কাছে এটা চিন্তা করা বিষয় কি হবে ঠিক, আসলে ঠিক না দেখি আমরা অমরের দিকে থাকবো না আলীর দিকে যাবো? না না না, এইভাবে একদিন আলীর দিকে যাবে না, আমরা কোনো দিকে যাবো না, আমরা যাবো আল্লাহর দিকে। কারণ মানুষের পক্ষে আমাদের বছর আজকে
বাংলাদেশের যত দল চলতেছে একটা মানুষের দল, এটা বঙ্গবন্ধু দল, এটা জিয়াউর রহমানের দল, এটা এরশাদ কাফার দল। কিন্তু পরিপূর্ণ মুসলমান যারা হবে তারা উমরের দল করবে না, আলীর দল করবে না, তারা কেবলমাত্র আল্লাহ রাসূলের দল করবে। এই কোরআন কি বলে? এই কোরআন কি বলে? আমরা সে কোরআন থেকে ফয়সালা নিব। কোরআন যদি উমরের পক্ষে যায় আমরা উমরের সঙ্গে থাকবো, কোরআন যদি আলীর পক্ষে যায় আমরা আলীর সঙ্গে থাকবো, তোরা বেশি সাহাবীর সঙ্গে থাকবো। এই অবস্থা করতে গেলে খুব বেশি সময় লাগবে না। কেমন লাগছে? 11টা 20। কত হবে? 11। আমি যখন বলতে চাইছি তখন থেকে পর্যন্ত মাত্র 1 ঘন্টা 25 মিনিট হবে। আমি সহবাস করবো, কিন্তু আমার একটা দায়িত্ব দিয়েছে, যারা কলম তুলেছে তাকে আজকে অবস্থান শুরু করছে এই মাদ্রাসা। আমি মনে করছিলাম আর একটা দানের পাহাড় করবো। আমি সেই বক্তাকে মনে করছিলাম যে আজকে সেরাত করে আমি আলো দেখতে পাবো, তারপরে সেরা গাছে কিন্তু আলো নেই। বিল্ডিং কিভাবে হবে? এই মাদ্রাসা চলবে কিভাবে? আপনারা সেরাত করে কারা কারা আছেন আপনাদের দেখি সেরাত করে এই পড়ায় হাত খেলা করি, পড়ায় হাত আচ্ছা ঠিক আছে। যারা করে লোকেরা কেন ঘটেন ওই সাইডে গল্প করতেছে, ওই সাইডে গল্প করতেছে। কারণ এরা জানে আমরা হলাম মেজবান, আর যারা বাইরে থেকে এসে তারা হলো মেহমান। আমরা যদি ঢুকি তাহলে ওদের বসার ভালো হবে। এই জন্য আপনাদেরকে বসতে যে আর আশেপাশে ঘেরা আছে। তো যারা মেহমানদের সম্মান দিল, আপনাদের বসতে দিল, আপনার মেহমানেরা সেই গ্রামের মাদ্রাসাকে এই ইজ্জত করবে না ভাই। এই ইজ্জত করার দরকার আছে না? এই কোরআনের মাদ্রাসায় আমি তো মনে করছিলাম এমপির বাড়ি এই গ্রামের একেবারে কাছে, তাই না? আমি এমপির বাড়ি করছি তো ওই 10 কিলো 20 কিলো ধরে মাহফিল হয়, অথচ দেখেন 1 কিলো ফাঁকে মাহফিল আসে। এমপি আসলে আমি অন্তত বলতে পারতাম, এমপি না আসলে এমপি খুঁজি করতে আসা না। ওনাকে বলতাম ভাই এরা কলম তুলেছে, আপনি সাত করার টাকাটা অন্তত অনুদান আজকে আসলে কি করে সাদের টাকা দেওয়া হবে। আমি সাদের টাকা চাচ্ছি না, আমি সাদের টাকা চাচ্ছি। তোমার কোরআনের মতো সাক্ষর আমি জনগণকে উদ্বুদ্ধ করতে গিয়ে কিন্তু চাচ্ছি এই মুহূর্তে তারা মাথা করতে আল্লাহ তুমি সবই ভালো। আমার একটা সংস্থা ছিল ভাই, আমার সংস্থা ছিল, আমার বাবার কাছে হেডমাস্টার, আমার ছোটটা কলেজে পড়েছে, সংস্থা ছোট ওরা কলেজে পড়েছে। আমাকে বলছিল ভাই আমার মাথা গেছে, মাথার হাত দুই ফাইল আছে, আমি তো বসে থেকে ঠিক করতে পারি না, খারাপ হয়ে তো নামাজ পড়তে পারি না, রুকু সেবা ঠিক মনে করবে না, সবচেয়ে ছোট ওর মাথা ফাইল আছে। আমি চিন্তা করলাম এইরকম কিছু কোরআনের জন্য যখন আমি কিছু বলতেছি তখন আপনি মাথা করতেছেন ওই মাথার উপর আল্লাহ আন্দার করছি না, আপনি ধুমের মধ্যে ওই ধুমের মধ্যে আচ্ছাদের ঘাটতে আমি সবার উপরে মাথা হয় আল্লাহ আমার কোনো বলছি তো মাথা করিস নি কোরআন মানুষের টাকা চাইতে উঠছিস কিন্তু আল্লাহ আল্লাহ দুনিয়ার কাজ করে কেন তোর ডাক্তারও করতে পারি না কেন আমি সন্তানকে 100 গ্রাম
100টা কোরআন শরীফ যে মাদ্রাসা আপনার দান করবেন, যে কোরআনের দাম মাত্র 500 টাকা। আপনাদের বাপ মাদের কবরে চলে গেছে, এই বাবা মুখের মাথাতে 500 টাকা একটা কোরআন শরীফ দিবেন। কোরআন মানে 500 টাকা দিলে একটা কোরআন দেওয়ার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে, বাবার কবর জান্নাত হয়ে যাবে। আল্লাহ তাআলা বাপ জীবিত রাখছে, একটা কোরআন শরীফ দিবেন, আল্লাহ বাপ মার নিয়ম খায়াত আল্লাহ বাড়ায় দেবে। যদি মনে করেন ভিতরে বাপ মা দুধের কোরআন শরীফ একবার এই টাকাটা আমি বাকি জীবনে আপনার কাছে নগদ চাই। যাদের পকেট আছে তাদের কাছে মাথা দিয়ে যাবে, পকেটে নাই বাকি নেই নগদ। আপনি উঠে আপনার দেখে দেখে যখন মানুষ কোরআন দেবে তারা সব পাবে, কিন্তু আপনি যে দেওয়া শুরু করলেন এর জন্য আলাদা একটা বোনাস আপনার দিয়ে 100 কোরআন শরীফ পাবো মাত্র 100। আসলে একটু কষ্ট করে আসলে একটু আসলে যারা দেবে একটু আসা না আপনারা করবেন। বুঝতে গেলে সামনে থেকেই বাবার জন্য যে কোরআন শরীফ পাবো 500 টাকা দান করে আল্লাহ কবুল করেন, আরেকজন কোরআন পাবো 500 টাকা দান করে আল্লাহ কবুল করেন, আরেকজন কোরআন শরীফ পাবো 500 টাকা দান করে আল্লাহ কবুল করেন। আচ্ছা এখানে দিলেন মা বাবা ভুলে মারেছেন, আপনার বাবা ভুলে বাবা দুজনে চলে গেছে কবরে, স্বামীর লেখাতে কোরআন শরীফ পাবো 1000 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করেন। বাবার কবরকে জান্নাতে টুকরা বানায় আল্লাহ আমিন। ভাই যারা মাদ্রাসা কোরআন আল্লাহকে ভালোবাসেন তারা উঠবেন না, ওরা কথা উঠবেন না, আমি তো বাকি ওয়াজ করবো এমন জায়গায় ওয়াজ লাগাই দিলে না শুনে শুনবে। এই জন্য তো বলছে ঘুষ নেই, ঘুষ নেই কি রে কি অবস্থা হবে, এই কি বলতেছে কথার দ্বারা এটা আমরা শুনবো, দরকার 10 মিনিট পরে এই টাইমগুলো কোরআন শরীফ 100 টাকা পড়া হবে। আল্লাহ আরেকজন কোরআন শরীফ 500, আরেকজন কোরআন শরীফ 500, আরেকজন কোরআন শরীফ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। এই দানটা আপনি পুরুষের থেকে মেয়েরা বেশি করবেন, কারণ বাবার বাড়িতে থেকে বাবা নাই, এখন বাবার কবুল তো ব্যবহার করে না, কি করবে একটা কোরআন শরীফ 500 টাকা দান করে দিয়ে এর সওয়াব আল্লাহ বাবার কবুল দিয়ে বাবার কবুলকে আল্লাহ কোরআনের বাধা দিয়ে দইল সুবহানাল্লাহ। ভাইজান 100 টাকা চাইছে, আমি বলতেছি আল্লাহ কবি আমরা দিন তাদের বাচ্চা বুঝাই, বাচ্চা যখন খাওয়া আনন্দ হয়ে যায় তখন একটা মানুষ আমাদের বাচ্চাগুলো নিয়ে যে ধরে করে খায়, তারা চাকরি হয়ে আপনাদের নারী দিলাম, আপনি কি তার বিচার করবেন না? সবাই বলতেছে ঠিক আছে, এবার যখন আমার বাচ্চা হবে, বাচ্চা যখন খাওয়ার আন্দাজ হবে তখন তোমরা দুজন আমার কাছে আসো। তো বাচ্চা যখন তখন নম্বরে একজন কোরআন আল্লাহ একজন পাগল কোরআন বাবু 500 টাকা দান করছে, 16 নম্বরে একজন আল্লাহ পাগল কোরআন বাবু 500 টাকা দান করলো, 16 টাকা হয়ে গেছে। এখন বাচ্চা যখন খাওয়ার আন্দাজ হয়েছে তখন ওই পাখি দুইটা গিয়ে ফ্লাইং বলতে বলতেছে বলো কি এখন তো ওই ব্যক্তি গাছের আমাদের বাচ্চা নিয়েছে গরু করে খাবে, ফ্লাইং দুইটা দিনকে আসবে ভাই, তোরা 2 দিন সাপের সাইজ নিয়ে ওই পাখির বাচ্চা পাঠাবে, তুই যখন বাচ্চা ধরে ধরে যাবে কামড় যাবে ফুস করবো, ফুস এই ফুস করি তুই আর বাচ্চা পাবি। 2 দিন সাপের সাইজ নিয়ে বসে আছে, ইতিমধ্যে পাখি পালাতে অভ্যাস আছে, এখন পাখির বাচ্চা বড় হয়ে গেছে, এখন জমি করে খাওয়া যাবে, কেমন গাছের গোড়া থাক দিছে ওটার জন্য। ইতিমধ্যে ফকির এসে দরজা ভিক্ষা চাইছে, আল্লাহ রাস্তায় একটু দান কর বাবা। লোকটা কি ফকির দিয়ে বাচ্চা পড়ার জন্য চলতেছে, আপনি সেই সব ভিক্ষা দেবেন। আমার সাইদা ফেলা তারা সাইডে ফিরে যাবে না, খালি খালি বাড়িতে কিন্তু খাবারের ফকিরকে দিয়ে গেছে, ফকির চলে গেছে। আসাদা তো তার দূর পালা মানসবটা বালা মসল দূর করে দেয়, ওই যে সাপের ভয়টা একটা বালা মসল তুই কেমন বাচ্চাকে যাইতে দিন কেমন দূরে সাপ এই ঠোস করবি যেহেতু কুদরতি একটা হাত শব্দ করছে ধরে দিছে ধরে সাপ লাগতে ফলাতে ফলাতে সালাম নবীর কাছে বলতে হুজুর আপনার কথা মতো কাম করবো না, আপনার খাবে না। বাচ্চা গেছে কিন্তু কোন পাখি বসে কাঁদতেছে, কি বিচার করলেন? আগে বাচ্চা পড়ে লাগে বাইরে ওরে কে আমাকে হবে এত বড় বড় দিন বলতো মা বাবা কি আমার দেখে আমাদের খবর শোনা থাকবে নবী সবাই আমার বাড়ি করছে।
আশা দেখবেন পাখির কেরানির বন্ধু পাওয়া পাখি মাত্র কেরানি না করে আল্লাহ ইসলাম ডাক্তার এত বিপদ থেকে কোন আমলের কারণে বাইসে গেলি বাইরে বলতেছে আমল কিছুই না আমল কিছুই না পরিবেশে ভিক্ষা চাইছে আমি কাকি পাড়াকে ভিক্ষা দিয়ে তারপর কাকি পাড়া গেছি বলতেছে দিন পেরে সব সাপ এসে কিছু করতে পারবে না সমস্ত বাড়া থেকে দুর্ভিক্ষের বাড়া থেকে বিপদের বাড়া থেকে ডাক্তার রোগীগুলো বাড়া থেকে আল্লাহ হেফাজত করবেন একটা কোরআন ইমাম শেখে এক বছর আড়াই বছর মাহফিল না হওয়া পর্যন্ত আপনাদের বিপদ আপদ আল্লাহ হেফাজত করবে বিশ্বাস করেন এই কোরআনকে যদি বিশ্বাস করেন 500 টাকা যদি বড় বড় করেন না পকেট থাকলে দেন দেন 500 দেন না দিলে আগামীকাল কিন্তু 5,000 যাবে ভালো মানুষ মোটর সাইকেলে যাচ্ছে হঠাৎ ফটো ভ্যানের সাথে কাছে আইবে যায় সফলতার ঘুমানো না হলে ওই হাসপাতাল বিশ্বাস করবে বিশ্বাসের বিদায় বস্তু তর্কে করবে আল্লাহ একজন পাগল এখন লোকের একসাথে হিসাব করে যদি করা হয় ষোলো একসঙ্গে 3 আসল তাহলে উনি আবার একটা 20 হাইরে বাংলাদেশের এমন কোন জায়গা নেই ভাই আমি তো আশ্চর্য হয়ে গেলাম কপাল ঘামে গেল রে 100 টাকা করে চাইছে 2 মিনিটে দিয়ে শেষ এটা কোন ভাবে এটা সেরা টু যদি আপনার বউ কিন্তু ভয় ভরে যাবে চিড়ি টাকা পরে আমার আমার বেটের সাথে যে কোনো দিকতে হোক আপনাকে আল্লাহ বিপদে পালাবে মায়েদের কাছে কেউ যায় না মায়ের বাপাকে মায়ের এত ভালোবাসে তাদের বাপা বলে গেছে আল্লাহ তো বড় কবর জান্নাত বানায় যে আরেকজন মাসের দান করতে আল্লাহ বড় করেন আরেকজন মাসের দান করতে আল্লাহ বড় করেন 100 টাকার দাম 100 দিতে পারি না দাম আর 500 টাকা হলো কোরআন আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে মাত্র 500 টাকা দান করবেন এখানে যদি আমার আল্লাহর বান্দা থেকে হুজুর আমি নগদ পারবো না আচ্ছা ঠিক আছে নগদ যদি না লাগে আপনি বাকি লিখে দেন 1 সপ্তাহের মধ্যে 500 টাকা দিয়ে দেবেন এবার কোরআন সন্তান বাবা দিয়ে দিবেন আপনি যে কোরআন দিবেন এই নুরের মানুষের সে চলবে এটা কোরআন আছে আলাদা এই জন্য আপনি না পারেন আপনি 1 সপ্তাহ পরে দেবেন আপনি এখানে কাগজ লিখে দেন বাকি যদি দেওয়ার সামনে দেবো কাউন্সিল আছে কি বাকি ইউটিউবের মধ্য থেকে 430 টাকা অনেক ভাড়া দিয়ে সব থেকে একজন মা আমার এই ধরনের ইউটিউব হয়েছে ওরা সকল মিলে 430 টাকা দাম করছে মধ্যে আল্লাহ অভিযানকে কবুল করে আর দান করছে আল্লাহ কবুল করে কিন্তু আমি একটা মাসও তো 30 টাকা আল্লাহ একজন বান্দার কোরআন শরীফ 500 টাকা দান করছে আল্লাহ কবুল করে আর একজন সবই তো দান কোরআন শরীফ আল্লাহ 500 টাকা বলতেছে কোরআন শরীফ এটা দান করছে আল্লাহ দানকে আল্লাহ কবুল করেন নিয়ে কবুল আল্লাহুম্মা আমিন এই ওয়ার্ড মেম্বার জাকির হোসেন আছে জাকির হোসেন আছে জাকির হোসেন আরে যদি 500 না থাকে ভাই 100 না 200 না তাই উঠতে হন আসলে বলতে পারবেন এই কোরআন নামের টাকা চেয়েছিল কোরআনের মানুষ আমি 200 টাকা 100 টাকা দিচ্ছেন তো
আপনি তো জ্ঞান জ্ঞানের মধ্যে আছেন, কিঞ্চিত হলেও জ্ঞান বঞ্চিত হন না, আপনি নিজেই বঞ্চিত হবেন, আর তার দিবেন না আপনি বঞ্চিত হবেন, আল্লাহ বঞ্চিত হবেন। কারণ আল্লাহ আমাদের জান্নাতের জন্য প্রাইমারি সরকার দিল, কিন্তু মাদ্রাসা সরকার দিল না। হ্যাঁ, বুঝতেছেন না? আল্লাহ তারা বুঝবেন না, আল্লাহ ইচ্ছা করলে তো প্রাইমারি সাথে সাথে মাদ্রাসা সরকার দিল, আল্লাহ না আপনি বাপুন যত সরকার চান আর কোরআন আমার জান্নাত পায়, আমাদের জন্য জান্নাতের গল্পের মাদ্রাসাতে সরকার আল্লাহ দেয়, সরকার দিতে চাই কিন্তু আল্লাহ দিবি না। সরকার সরকার নিয়ে আইন মানা লাগবে, সরকার নিয়ম মানা লাগবে। আজকে আইন সরকার নিয়ম মানার কারণে নিজের ইচ্ছা মতো কিছুই করে পারতেছে না। সরকারকে মাননা আজকে তো কম মানুষের কাজে ছবি কথা না কেন আর বাকির মানুষের দেখি দুটো মাথাও করতেছে। আল্লাহ এই জন্য কোরআন আমি দিব না, আপনাকে কাছে আল্লাহ রাখা দিচ্ছে কোরআন যে হোক কেন আমি দিয়ে ওই মানুষটি দেখো ওরা আমার জান্নাত ধরে বসে আপনার জান্নাত তৈরি হয় তা এখন তো ধান দেয় না, সেটাও দেওয়া হবে না। কারণ তো সব খাবি মুরগিটা এখন যেটা আপনার অন্তর যাচ্ছি এই মাদ্রাসার শিক্ষকের নাম কি? আর 5,000 টাকা দান করেছে। আল্লাহ সাদিকুর দানকে আল্লাহ কবুল করেন, বলে আমিন। আপনার মারা গেছে, বাবার জন্য দোয়া চাই, আমরা দোয়া করি। এমনি তো বাবার ছেলে বেশি আলেন, আমার বাবার জন্য দোয়া চাই, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানাই দিবে। আপনার কি রাগ করতেছেন? আমি গত রাত্রে যেখানে ওয়াজ করছি আদায় করছি, আমি শুধু গামছা বেড়াচ্ছি। কিন্তু মাদ্রাসা ভাই, আপনাদের মধ্যে এমন কোনো আল্লাহর পাগল আছেন যে একটা বস্তা সিমেন্ট দিলেন, আমি আমার সিমেন্ট দেওয়া বড় মানুষের ছেলেরা বড় সম্পর্ক নয়, জান্নাতের পবিত্র বাবা ঢুকতেছে। একজন বলেন বাইরে হয়েছে কি হয়েছে বলেন এক বছর না সিমেন্ট পবিত্র বাবা আমি তার কোরআন শিল্প করতেছিল না। তোমরা কি ভিতরে নামতো মাদ্রাসার কত বছরের ভিতরে সাপ ভাই কয়টার ভিতরে এই হুজুর পুজো কয়টার ভিত দিতে এখানে পছন্দ ভিত দিতে বাঁচতে হবে। দেশের যারা ফেরত চাকরি পাচ্ছি না, রড তো দিবি, রড দিবি যারা বাঁশ দিবি, বানাবো না রডের বদলে এখন বাঁশ চলতেছে কি হাউস রড দিবি, রড দেওয়া একটু পাইপ হয়ে গেছে, আল্লাহর কর্মীর পাগল নিজের কোরআন ধরবার পারেনি, কোরআন যারা ধরতেছে সে মাদ্রাসা একটা বড় সংখ্যা সরে যাবে, দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ দিল না। এমনি রড যদি রড কি রাগ করতে ওঠে না, আপনার ওঠে না বলে থাকে খাই মারেন না, খাই মারেন না। আপনি কারণ একই সাথে যদি 100 বস্তা 100 কোম্পানির হয়, সাত ভালো হবে, একই কোম্পানির ভালো হবে, কিন্তু সবচেয়ে ভালো সিমেন্টের দাম সবচেয়ে যে সিমেন্টের দাম বেশি সেই সিমেন্টের টাকা মানুষের কুড়ি টাকা দিয়ে যাবে, তাহলে এক বস্তা দাম। আচ্ছা 500 এক বছর দাম কত হবে? 550 আপনাদের মধ্যে হাত করে না, রোজ একজন হাত করছে সবাই দেন মাদ্রাসার সাথ হবে
সমস্ত সাহাবী ওমর ফারুকের পক্ষে, যার কারণে বেদিন সাহাবী ঢুকেছে জেলে। কথা ঠিক না? আর ছোট বাচ্চা তোর বাবা কি বোঝাতে চাই কি হয়েছে হকতালি। এবার ওমর ফারুক বলতে চাই রে বেদিন সাহাবী নিয়ে আসার পর আপনি কি করবেন? তার মুখে আবার নতুন করে শুনতে চাই। বেদিন সাহাবীকে জেলখানা থেকে মসজিদের ভিতরে আলী বলতেছেন এতগুলো মানুষের মধ্যে ওয়াজ করেছেন, কিন্তু আপনার ওয়াজ বোঝার মতো একটা শোনাও নাই। তাহলে ওয়াজ করলে হবে না, ওয়াজটা বুঝতে হবে। আমি এখানে কোনো সাহাবীদের খারাপ করতেছি না। এই যে কোরআন শরীফ আমরা শুনতেছেন ভাই, এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির হিসেবে নাযিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে জোরে বলুন কথা বলেন, জোরে বলুন। আপনার মসজিদটা হেফাজতের দায়িত্ব কার? না না যদি বলছেন এসব আমাদের পরে তালা না লাগে। আর খবর এসে থেকে মাইক নেই, তাহলে আপনার বলেন তো যত মুসলিম সমস্ত মুসলিম দোষ কাটলে আল্লাহ তুমি আমাদের মসজিদ বলতে পারে আল্লাহর হক আল্লাহ প্রদত্ত করবে। মসজিদে বলা সংস্কৃতি, কারণ মসজিদ জানে আল্লাহ ঘর কিন্তু হেফাজত দায়িত্ব আল্লাহ আমার কিছু পারে। কোরআন হেফাজত করবি, বাংলাদেশের মাটির দিয়ে আমরা আল্লাহ হেফাজত করবি না, কোরআন ওয়ালাদের দিয়ে আমরা কোরআন হেফাজত করবি। আমি কি মনে করছি অনেক কথা ছিল আগুন সব আমার কোরআন করিনি, এটা ভুল কথা। এটা ভুল কথা। আওয়ামী লীগের সময় হয়তো 5 মিনিট হেফাজত ইসলামের নামে খোঁজ দিল না, যারা কোরআন খুলে ফেলে দিল। আসলে কোরআন খুলে কাগজের কোরআন খুলে কেন? কাগজের কোরআন কি? এই দুইটার আমাদের তাকে দেওয়া হলো। এই দুইটা যে চাকরির নিচে বাড়ির থেকে খাবার দিয়েছে, যে ওস্তাদরা পড়াইছে, আপনারা যারা মাদ্রাসায় সহযোগিতা করতেছেন, আপনারাই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আপনাদের হাতে দিয়েছে। বুঝতে হবে দিয়ে দেওয়া জায়গা পারেন। আমি যেভাবে বলছি তারপরে আদায় করে আপনারা ওই দামি গাড়ি যাচ্ছেন, দেখবেন যে দামি বাস ঢাকা যায়, ওই বাসের টিকিট কিন্তু বাসের মধ্যে বিক্রি হয় না। সব টিকিট ভালো দামি গাড়ি গেছে, দামি গাড়ি যাত্রী বুঝলেন বাসের মধ্যে হাত দিবি না, পকেট লাগে দেখে দেবে আগে কামড়া। আপনার হয়তো দামি মানুষ কাউন্টারে কামড়া করেন, কাউন্টারে এই বাসের মধ্যে হয়তো আপনার কামড়া করেন না, আপনার মা বোঝা তুমি দানি না করেন মানুষের দোকান হয়, কথা না দোকান হয়, অবশ্যই দোকান হয়ে গেছে মানুষের চলতেছে আপনার দাম করে, এটা বলে আপনার দোকানে ছোট করবো না। কিন্তু আজকে এখানে নগদ খুব একটা হলো না, আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার দান করার পর আলহামদুলিল্লাহ সবাই বলে মাদ্রাসা সাহায্য দেওয়া হবে, ইনশাআল্লাহ আপনার সাহায্য অংশগ্রহণ করবেন। আল্লাহ মাদ্রাসা আপনাদের মাধ্যমে টিকাই রাখবে, সকল বলে আল্লাহ আমিন। আল্লাহ নিজে টিকা যাবে না, আপনাদের টিকা রাখবে। এখন আসুন হযরত আলী মেম্বারের সাইডে বসা, ওসমান গনি মেম্বারের সামনে বসা, ঘরের মেম্বার ধরেছেন, ওসমান গনি সামনে বসেছেন, আর হযরত আলী সাইডে বসেছেন। বেদিন সাহেব দাঁড়িয়ে বলতেছে ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আলী বলতেন তিনি বলেছে ফিতনাকে মহব্বত করার অর্থ হলো এই দুনিয়ার ফিতনা কি বুঝতেছেন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো ফিতনা। আপনারা বলেন তো সম্পদের সন্তান ফিতনা হওয়ার পরে আমরা মহব্বত করি কি করি না? দরকার করি কি করি না? আলী বলতেছেন ইন্নী উহিব্বুল ফিতনা দিয়ে এই বেদিন সাহায্য হয়েছে। আমার যতটুকু সম্পদ আছে, আমার একটা সন্তান আছে, আমি সম্পদ আর সন্তানকে মহব্বত করি। আপনার কোরআনের চাইতেও সম্পদকে মহব্বত করলেন, তার কাছে 500 টাকা আছে, সে কিন্তু দিলেন না। কেন দিলেন না? কারণ বাপ মা মরে গেছে, কবরে যা হয় হোক,
কোরআনের জন্য টাকা চাইছি আমি দিব না, কারণ টাকাকে আমি মহব্বত করি। এজন্য বলেছে তোমাদের সম্পদকে তোমরা মহব্বত করো, তোমাদের সন্তানকে মহব্বত করো। মহব্বতের কারণে তোমার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এই সামনে বসে দেখলাম এই যে ছেলেটা ছোট্ট একটা বাচ্চা হাতে মোবাইল নিয়ে বারবার করে টিভি করতেছে। এই সম্পদ হাতে কিন্তু আপনি সন্তান সম্পদকে নষ্ট করে দিয়েছেন। এই একটা মোবাইল সম্পদ দিয়ে আপনি সন্তানকে নষ্ট করে দিলেন। এরপর সম্পদ আর সন্তানকে আমরা মহব্বত করি। ওমর ফারুক কান্দের বলে আলী রে বলেছে, তখন আমরা শুধু শান্তি তত্ত্ব দিয়েছি আলী, কিন্তু কথাগুলো ভিতরে ঢুকে দেখি নাই, ভিতরে দেখতে পাই আমরা সমস্ত সাহাবী বুঝতে পারি নাই তুমি আলী বুঝেছ। আমি বলতে চাই 2 নম্বর অস্ত্র বেদিন সামনে 2 নম্বর অস্ত্র একটা হলো হক। আমি হককে পছন্দ করি না। আল্লাহ বলেছেন তাওয়াসাবিল হক, তোমার হকের দাওয়াত দাও। কোন হক বলতে আমি এটা কি বলবো? আমি বলতেছেন জাত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যু সবার জন্য হক, মৃত্যু সবার জন্য সত্য। এরপর আপনারা বলেন তো আমরা তো মৃত্যু পছন্দ করি, এই কথা আমরা মৃত্যু পছন্দ করি। আর মানুষ বুঝলে 2 মূল একটা বস্তা দিয়ে মাথা দিয়ে দেওয়া করতেছে, রাগ করে বলতেছে আল্লাহ এই ভুল আমি কান্দার করতেছি না, আমি এখন করবো আমি আসছি এখন স্বামী অসুস্থ, বড়দের বলতে আল্লাহ স্বামী মহার স্বামী এত ভালো কথা বসে বলবে তুমি আপনার আগ্রহ বলবে তুমি তুমি আল্লাহ বলে যাচ্ছি ভালো ভুল হয়ে যাচ্ছে আল্লাহ তুমি তাকে বলো। রাত্রে একটা আইডিয়া করে বলবে দড়ি ছিল বারান্দার খাবার দেবে চিটা লাগি থাকবে ওর সেই ঘরে পানি পাওয়া কথা লালি একটা নিচে যখন ভিড় হাঁটা মাথা ঘুরেছে লালি পাশে কিন্তু পানির বাতা ছাড়ে ছোট ছোট শিলের মধ্যে আটকে গেছে। এখন আইডিয়া করছে গোয়াল ঘরে বাঁধতে যে ঘরে সামনে স্ত্রী আছে ওই ঘরে ঢুকছে বসিলের মধ্যে বাবা ভাই তুমি না করলে আমার সবাই জানে মৃত্যু তার সামনে আছে, তারপরে মৃত্যু জানার পরেও মৃত্যু পছন্দ করে না। আমি বলতেছেন এই লোকটা বলেছে আমি হককে পছন্দ করি মানে আমি মৃত্যুকে পছন্দ করি না। তুমি যদি আজকে না বুঝাই দিতে আমরা সাক্ষী কথা বলতে থাকতাম, আমরা তো তাফসীর বুঝতাম না। এবার হযরত ওমর বলে এই লোকটা মারাত্মক ক্রস করেছে 3 নম্বর বলে 3 নম্বর কি ক্রস করছে ওয়াস্তাগফিরু আশহাদু মালাম আরা আমি না থাকা বিশেষ সাক্ষী দিই আমি মুসলিম আসে আর বলি আমিরুল মুমিনিন এই লোকটা শুধু একলা না আপনি আমি সবাই না থেকে সাক্ষী দেই না সাক্ষী দেই সমস্ত সাহাবা আপনার এই কথা আমরা মানতে পারলাম না না থেকে সাক্ষী কেমনি দেব। আমি বলতেছি আমরা আল্লাহ কোনদিন দেখিনি, তারপর আঙ্গুল ধরে বলতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। যদি না থেকে আল্লাহর সাক্ষী দেওয়া যায় এই কথাটা বিদিন সাহাবী আল্লাহর মধ্যে বুঝাবার চাইছে। ও ভগবানকে বেশি সাহাবীদের মধ্যে নিয়ে বাবা ছেলে হাত ধরে বলতেছে বাবা তোমার বাবা তুমি নিয়ে যাবে, তাহলে আপনি তো ভালো মানুষ এটা আমি বুঝতে পেরেছি। আমার ভিতরে এই কথাগুলো আমি আপনাদের বুঝাতে চাইলাম। এই যে কোরআনের ভাব আপনার শুনতেছেন ভাই বুঝ মোটাতে আমল করবেন, বুঝ না বুঝে তো আমল করেন না, না বুঝে আমল করলে বিপদে পড়বেন। আমার কথাই বুঝলেন? কি বুঝবেন আপনারা? এখন কারা কারা মাগরিবের এসে নামাজ পড়েনি? আমি সব মাগরিবে করি, আমি কখনোই বলি না যে মাগরিবের এসে কারা কারা পড়েনি আসতেছে এখন গান ভালো আসতেছে হাত করে ধরে তো কারা কারা মাগরিবে পড়েনি আমি কথা বলতে করি।
আপনার পড়েননি কিন্তু এখন পর্যন্ত ব্যাস আছেন তো ব্যাস আছেন না নামাজ না পড়ার কারণে যদি একটা সোয়াল পারত কেউ দায়নি সব এখন তো বড়ই একশো এত দূর আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছে না তারা বেনামাজি ঘরে করতেছে কানে নিচে মারবে সব মানে কান ভালো তো ফসা হয়ে নিচে আচ্ছা আমরা সব যদি শুরু হয় মুসলিমের বেড়ে বেড়ে নামাজ শুরু হতে খালি সব আপনার কত মুসলিম টাকা রাখলে আমি বলতেছি না যে আপনারা টাকা টাকা না দিলে সব পড়ে বলে আজকের অসময় পরে জাত সাকারাতুল মওত হক আমরা সকলের সঙ্গে বিধি সত্য এটা জানার পর তারা তারা ফজর পড়বেন না তারা তো হাত করে কি এটা কি আপনি কাজে করতেছেন আসলে কিছু লোক মাদ্রাসার এত হিতাকাঙ্ক্ষী তারা এই টাকা বাড়ি বাড়ি জায়গায় আপনাদের কাছে হাত তলায় করে করে আদায় করবে এরকম করা লাগবে না আপনার আপনার ইচ্ছে দিবেন যারা বাকি দিলেন শোনেন বাকি দিলেন এরকম আমাকে আপনার তো বাকি বহু তুলে গেলাম কিন্তু আড্ডায় করতে কি ছাড়া শোনেন একদম কি ছাড়া হয় তবে দুই মন ধান আছে দুই মন ধান আছে তো এখন আমি সব দিয়ে আমি সব সাত মিলে একদিন গেছে হ্যাঁ হ্যাঁ সাত মিলে গেছে যা বলতেছে এমন চাপা ব্যবসা করতো চাপা চাপা দেখতে বলে আমি তিন গ্রুপ দিয়ে আসতে গ্রুপ মানে সাত গ্রুপ ছোট একটা বাচ্চা বলছে যে দরজা খোলা মানে কি দরজা খুলে বলবি আসসালামু আলাইকুম হুজুর আব্বা তো বাড়ি বাড়ি বেশি কিছু কন্ট্রোল করো না শুধু দিবার আসসালামু আলাইকুম হুজুর আব্বা কইলো আব্বা বাড়ি বাড়ি ছোট মানুষের মুখ কষ্টে বাইরে গেছে আব্বা কইলো আব্বা বাড়ি বাড়ি আমি সব চিন্তা করি ভাই এটাও যদি ঠিক আছে কোন একদিন আপনি ভিডিও করতে গেছে 7 দিন পর আবার আইছে ওই বাইরে ঘুরতে আগে বাইরে থাকলে বাইরে ঘুরতে চাচা তো বলবো ওয়ালাইকুম ওয়ালাইকুম চাচা দুই ধান চাচা চাচা তো চাচা চাচা তো চাচা গরম করে দেন ও সময় মতো ছাড়বে না আমি ধান বিক্রি করে সাইজ করে ধান বিক্রি করে ফেলে দিচ্ছি তারপরে আছে তখন মনে মনে তো চাচা লাগছে তবে থাকাই গেছে মনে ধান যাচ্ছে গরম যাচ্ছে তাহলে কি আমরা করা যাবো না হ্যাঁ সেটা মা তোমার কি কোনো ধান আছে তখন বলতেছে আমি কানা দিয়ে ভাবছি কানা কানা হয়ে গেল না আল্লাহ কোরআনে বলেছে তুমি যদি ভালো ধান বেচা পারো ধান করবার চাইছো 2 মণ সবচেয়ে ভালো ধান মাদ্রাসা থেকে নাকি তোলা খেলা আছে এই যে আমি বলছিলাম নগদ 100 টাকা খরচ করতে 50,000 টাকা পাওয়া যাবে আজকে তো বাংলাদেশের কোন জায়গায় পড়াশোনা থাকে তাই এরকম নাই এটা কাছে আপনি অমান আল্লাহ এই কাছে বিশেষ বাকি দিতে হবে বাকি यार হুজুর কি দিবে আর বাংলাটা এমন কথা যে আপনি দেশে বুঝলেন আর ভাষা কারণ দেখুন আমাদের অস্ত্র হিন্দু বাড়িতে না গেলে আমাদের ভুল করতো না আপনাদের হুজুর করবে আপনার বাড়িতে না গেলেও আমাদের মনে করবে আমাদের ভুল করতো না আমার মনে করতো হুজুর একটা কেটে কি করে আপনি নাম দেখবেন মহানবী মসজিদের মাদ্রাসা এটা সামনে তাহলে দেখতে পাবো যে আমি এই এক বছর 2 বছর মুসলিম মাদ্রাসা 3 খানা 200 জায়গা সব
আপনাকে এই ওয়াজের টাকা যে আমার দেন এই টাকা দিয়ে নতুন করে মাদ্রাসা চালাবো। এক টাকায় এক বস্তা 2 বস্তা টাকা আমাদের টাকা দেওয়ার সময় এমনি 2-3 হাজার কমবে তার ব্যবস্থা করবো। সতেরো বছর পর টাকা আছে 500 টাকার ভিতরে 10 17 বছর উঠে দিচ্ছি আপনাদের কথা বিশ্বাস করি। এখন একটু ঘুরে ফেলে তাও 10 টাকা মাদ্রাসা দেখে কত শান্তি এটা বলছি আমাকে আপনাকে কোনো টেনশন করার দরকার নেই। আল্লাহ আপনাকে যদি মাদ্রাসার জন্য চাইলে বলতে পারলে দিলে আলহামদুলিল্লাহ আমরা সবাই কবুল করুন। ইস্তেগফার করুন। আমাদের জামাতের সঙ্গে আদায় করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ তাআলা, আল্লাহ তোমার নবীর ঘর এতিম মাদ্রাসা চিরাচুলের মাহফিলে আমি গুনাহগার রহমতের দরজায় ফকির হয়ে তোমার হাত তুলেছি। আল্লাহ আমার সঙ্গে আপনারা আমিন আমিন যারা করতেছে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ শেষ সন্ধ্যা থেকে পর্যন্ত তোমার কোরআন হাদিসকে যে আলোচনা হয়েছে আল্লাহ যদি তুমি হয় তোমার মাফ করে দাও। আল্লাহ যে হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবীর পাকের রওজা আল্লাহ কবুল করে নাও। तमाम ये किराम असहाबे किराम ताबीन किराम ताबीन किराम तमाम पृथ्वीর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। মাওলা আমাদের হাত তুলেছে আমাদের যেমন কোনো মা বাবা তাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানাকে স্বজন যারা কবরবাসী হয়েছে কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। এই মাদ্রাসা থেকে আমার পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা শুনে দিয়ে আজকে যারা কবরে চলে গেছে আল্লাহ মাদ্রাসার জেলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাবুদ এই মাদ্রাসায় আজকে নগদের মাটিতে যারা দান করে দিল আল্লাহ সকলের দানকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ মা বোনরা পথের অন্তরে বসে অসুবিধে দান করেছে আল্লাহ মা বোনকে কবুল করো। আমি অসুস্থ আল্লাহ সঙ্গে অসুস্থ হয়ে যারা হাত করেছে সবাইকে সুস্থতা দান করে দাও। আল্লাহ আল্লাহ বাংলাদেশের যদি রহমত বরকতের দরকার করে দাও। আল্লাহ যে দেশের পাখি আকার জমে গেলে পায়খানা করে মাটিতে বললে একটা গাছ হয়ে যায় সেই দেশে দুর্ভিক্ষ হবে এটা কখনোই আমরা বিশ্বাস করি না। আল্লাহ তোমার আসমানি গজব থেকে বালা থেকে বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করো। আল্লাহ কিন্তু নিয়তে হাত করেছে আল্লাহ সকলের নিয়ত সেটা আল্লাহ তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জমার দিন হয় মাসটা যেন আমাদের মাস হয় ইমানের সাথে জ্যোতির সাথে যেন আমরা বিদায় দিতে পারে আল্লাহ কবুল করো। মাদ্রাসার নৈনিক কমিটির সভাপতি সহসভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার দেশিয়া মাদ্রাসার ঢাকার সদস্য আল্লাহ মাদ্রাসার মহতামিন মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার কাল বলি যে দীর্ঘ মাত্রা চাকরি করানো হয় আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.